जय तु श्री रामकृष्ण, জয় মা, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। আপনার সারদা রামকৃষ্ণ পাঠচক্রের শনিবারের প্রভাতকালীন অনুষ্ঠানে ঠাকুরের আশীর্বাদে, মায়ের কৃপায় আমরা আবার আজ একত্রিত হতে পেরেছি। সমস্ত ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। মায়ের সন্তানরা মা না নিয়ে এলে আমরা বুঝতেও পারবো না, বলতেও পারবো না, শুনতেও পারবো না। যাই হোক, আজকে আমাদের অনুষ্ঠান ঠাকুর যে সুরে বেঁধে দিয়েছেন নিশ্চয়ই সেই সুরেই হবে। আজকে আমাদের অনুষ্ঠানে সীতাদিকে আমি এখনো দেখছি না। সীতাদিকে দেখতে পাচ্ছেন কি? সীতা দিদিকে আমি দেখতে পাচ্ছি না। না না, দেখতে পাচ্ছি না। আচ্ছা, মনে হয় উনি উনি তো সেই ইয়েতে গেছেন, সারদা কুটিরে গেছেন। হ্যাঁ, আমি দেখলাম বোধহয় দিদি নেই এখন এখানে। ঠিক আছে, তাহলে বৈদিক মন্ত্র আমি পাঠ করে দিচ্ছি। তারপর মৌসুমী আজকে উপস্থিত রয়েছে। মৌসুমী আজকে আমাদের ভগবদ গীতায় আগের দিন আমাদের সপ্তদশ অধ্যায়ে 24 নম্বর শ্লোক অব্দি পাঠ হয়েছিল। তুমি তারপরের তাহলে সেখান থেকে দিদি আমি তো 19 অব্দি করেছিলাম, আর আমি বেনারস গেছিলাম, তো আমি 20 থেকে পড়ি মহারাজের এই যে না, ওটা আমার বক্তব্যগুলো। গত সপ্তাহে আমি পড়েছি 20 থেকে 24 অব্দি। তুমি 24 থেকে আজকে 28-এ এই অধ্যায় শেষ করবে। তারপর করবো অন্য অন্য হবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা আমাদের যেহেতু সীতা দিদি আজকে অনুপস্থিত, সেই জন্য আমি প্রাত্যহিক যে বৈদিক মন্ত্র পাঠ দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয়। ॐ सहना भवतु, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम्। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षभिर्यजत्राः, स्थिरैरङ्गैस्तुष्टुवांशस्तनूभिः वसेमो देवो हितं जदायु। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः, स्वस्ति न पूषा विश्ववेदाः, स्वस्ति नस्तार्क्ष्य अरिष्टनेमिः, स्वस्तिर्न बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम्। ॐ मधुवातारितयात् मधुकरन्ति सिन्धवः, मार्धिर्न सन्तसद्भिः मधुनक्तमुतससो, मधुमत् पार्थिवं रजोः मधुदौरस्तु न पिता, मधुमान्न वनस्पति मर्धुमां अस्तसूर्यः, माध्यगार्भो भवन्तु न। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम्। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम्। तत्सत्। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। বৈদিক মন্ত্র পাঠের পর, শান্তি মন্ত্র পাঠের পর শ্রী শ্রী ঠাকুরের মায়ের এবং স্বামীজির প্রণাম মন্ত্র তাদের চরণে নিবেদিত। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা
प्रणमामि मुहुर्मुहुः। ॐ यथार्थे दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपं तं शारदां प्रणमाम्यहम्। ॐ नमः श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय शामिने तापहारिणे। नमः श्री गुरुभ्ये नमः। जय रामकृष्ण, जय মা, জয় স্বামীজি মহারাজ কি জয়। আমি আজকের অনুষ্ঠানে ভগবদ গীতার পাঠ মৌসুমীকে অনুরোধ করব। মৌসুমী তুমি পাঠ করো সপ্তদশ অধ্যায়। জয় মা। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं श्रीकृष्णं वन्दे जगद्गुरुम्। अथ सप्तदशोऽध्यायः श्रद्धात्रयविभागयोगः। श्रीभगवानुवाच तस्मादमित्युदाहृत्य यज्ञदानतपक्रियाः प्रवर्तन्ते विधानोक्ताः सततं ব্রহ্মবাদিনাম। ওঙ্কার, এই ওং উচ্চারণ করে শাস্ত্র বিধান অনুসারে বেদবাদীদের যজ্ঞ, দান ও তপস্যা সর্বদা অনুষ্ঠিত হয়। তাৎপর্য এই যে যজ্ঞ, দান এবং তপস্যা শুরু করার আগে ওঙ্কার উচ্চারণ করতে হয়। এটি শাস্ত্রের নির্দেশ। তদনিত্যনুভৈসন্ধায় ফলং যজ্ঞ তপক্রিয়াঃ দানক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ। তৎ উচ্চারণ করে এবং কোনো ফলের আকাঙ্ক্ষা না করে মুমুক্ষুদের দ্বারা নানাবিধ যজ্ঞ, তপস্যা ও দান কর্ম অনুষ্ঠিত হয়। ব্রহ্মবাচক এই তৎ শব্দ উচ্চারণ করে ব্যক্তিগতভাবে কোনো ফলের আকাঙ্ক্ষা না করে মোক্ষকামী বা মুক্তিকামী ব্যক্তিরা নানা রকম যজ্ঞ, তপস্যা এবং দান করে থাকেন। তৎ এর উদ্দেশ্য হলো আমাদের সকল কর্মে সেই পরম সত্যটিকে স্মরণ করিয়ে দেওয়া। ছোট্ট একটি শব্দ তৎ, কিন্তু তার কি অপার মহিমা। সদ্ভাবে সাধুভাবে চ সাদিত্যেতৎ প্রয়ুজ্যতে প্রশস্তে কর্মণি তথা সচ্ছব্দ পাঠয়ুজ্যতে। হে পার্থ, সৎ শব্দটি অস্তিত্ব অর্থাৎ যা আছে এবং উৎকর্ষ অর্থে ব্যবহৃত হয়। আবার এই সৎ শব্দ শুভকর্ম অর্থেও প্রযুক্ত হয়। ওং তৎসৎ এর তৃতীয় ও শেষ ব্রহ্মবাচক শব্দটি সৎ। এবার তার কথা আসছে। সৎ শব্দটি নানা অর্থেই ব্যবহার করা হয়ে থাকে, যেমন সৎভাবে অর্থাৎ অস্তিত্ব অর্থে এবং সাধুভাবে অর্থাৎ উৎকর্ষ অর্থে। যেমন আমরা বলি সৎ পুরুষ, তার মানে ভালো মানুষ। আবার বলি সৎকর্ম অর্থাৎ ভালো কাজ, সৎ বিচার, ভালো চিন্তা। এসব ক্ষেত্রে সৎ বলতে ভালোত্ব বোঝাচ্ছে। তারপর বলা হয়েছে সাধুভাবে। সাধুভাব কথাটির অর্থ মধ্যে লুকিয়ে আছে কল্যাণ বা শুভ চেতনা। সৎ ইতি এতৎ প্রয়ুজ্যতে। সৎ এই শব্দ এসব অর্থে প্রযুক্ত হতে পারে, অর্থাৎ সদ্ভাব এবং সাধুভাব এই অর্থে। প্রশস্তে কর্মণি তথা, যেখানেই কোনো রকম প্রশংসনীয়
কাজ হচ্ছে। সচ্ছব্দ পার্থ ইয়ুজ্যতে, সেখানেও আমরা সৎ শব্দটি ব্যবহার করতে পারি। প্রশস্তি কর্মণি মানে অত্যন্ত শুভ কর্মে, খুব শুভ কর্মে এই সৎ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। সদ্ভাব, সাধুভাব এবং প্রশস্তি কর্মণি ইত্যাদি শব্দগুলির দ্বারা কি ধরনের কর্ম করা উচিত, শ্রীকৃষ্ণ তার একটি ইঙ্গিত দিয়েছেন এখানে। যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চোচ্যতে কর্ম চৈব তদর্থীয়ং সদিত্যেভাভিধীয়তে। যজ্ঞে, তপস্যায় এবং দানে নিষ্ঠাও সৎ আখ্যাত। এ জাতীয় কর্ম অর্থাৎ অথবা ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম, তাও সৎ বলে অভিহিত হয়। যজ্ঞ, দান ও তপস্যায় মনের যে দৃঢ় নিষ্ঠা, তাকেও সৎ বলে। মন যদি চঞ্চল ও দোলায়মান হয় তবে তা সৎ হলো না। কিন্তু যজ্ঞ, দান ও তপস্যা করার সময় আপনার মনটি যদি দৃঢ় ও অবিচলিত থাকে তাহলে তাকে সৎ বলা যাবে। কর্মা চাইব তৎ অর্থিয়াং, অর্থাৎ ঈশ্বর সম্পর্কিত অথবা তৎ সম্পর্কিত যে কাজই আপনি করুন না কেন, সৎ ইতি এব অভিধীয়তে, তাকেও সৎ বলা হয়। তৎ অর্থিয়াং মানে সেই পরম সত্য অথবা তৎ লাভের উদ্দেশ্যে। এই জাতীয় কর্মে সেই মনোভাবটিকে আমরা সৎ বলতে পারি। এইভাবেই ওম তৎ সৎ এই তিনটি শব্দের আলাদা আলাদা সংজ্ঞা দেয়া হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে ওম হলো ঈশ্বরের সামগ্রিক নাম। ঠাকুরের গুরু তোতাপুরী শিষ্যের মনটিকে দ্বৈত ভূমির ঊর্ধ্বে তুলে অনন্ত চৈতন্যের সঙ্গে একীভূত করে দেবার জন্য যখন তাকে বেদান্ত শিক্ষা দিলেন, তখন ধ্যানে বসে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হলেন। তখন তার মনে নাশ হলো, শুধু রইল আত্মা। 3 দিন 3 রাত ওই জড় সমাধিতে তিনি রইলেন। কিন্তু তোতাপুরী যখন শ্রীরামকৃষ্ণের বাহ্য জ্ঞান ফিরিয়ে আনতে চাইলেন, তখন তাকে কতকগুলি মন্ত্রের সাহায্য নিতে হয়েছিল। সেই মন্ত্রের একটি ছিল এই ওম তৎ সৎ। ভাব গম্ভীর স্বরে দক্ষিণেশ্বর মন্দিরের ওই ঘরটিতে এই মন্ত্র বারবার উচ্চারণ করে তবেই তিনি শ্রীরামকৃষ্ণের মনটিকে সাধারণ ভূমিতে নামাতে পেরেছিলেন। মনকে উচ্চ স্তরে তোলার যেমন মন্ত্র আছে, তেমনি তাকে নামিয়ে আনারও নানা রকম মন্ত্র আছে। এগুলি আমাদের অধ্যাত্ম বিজ্ঞানের আবিষ্কার, যা পরম সম্পদ। অশ্রদ্ধাভূতং দত্তং তপস্তপ্তং কৃতং চ যৎ অসদিত্যুচ্যতে পার্থ ন চ তৎপ্রেতনো ইহ। হে পার্থ, অশ্রদ্ধার সঙ্গে যে যজ্ঞ, দান এবং তপস্যা অনুষ্ঠিত হয় তাকে অসৎ বলা হয়। তা না ইহলোকে না পরলোকে ফলপ্রদ হয়। সপ্তদশ অধ্যায়ের এটি অন্তিম শ্লোক। এই আগের শ্লোকে শ্রীকৃষ্ণ সৎ এর আলোচনা করেছেন। এই শ্লোকে অসৎ এর আলোচনা, অসৎের কথা বলছেন। অসৎ হলো সতের ঠিক বিপরীত। সংস্কৃত ভাষায় এই শব্দটির গভীর তাৎপর্য। যে যজ্ঞই অনুষ্ঠিত হোক, হোতং অথবা দান করা হোক, দত্তং অথবা তপস্যা করা হোক, তপস্তপ্তং অশ্রদ্ধায়া অশ্রদ্ধার সঙ্গে, যখন শ্রদ্ধা ছাড়া কোনো যজ্ঞ, দান অথবা তপস্যা করা হয়, অসৎ উচ্চেত ইতি উচ্যতে পার্থ। হে অর্জুন, সেগুলিকে তখন অসৎ বলা হয়। সৎ এবং অসৎ এর মধ্যে কি আকাশ পাতাল তফাৎ। এরকম অসৎ মানুষ নো ইহ এই জীবনে যেমন মহৎ কিছু লাভ করতে পারেন না,
তেমনি না চ তৎ প্রেত্যা, অর্থাৎ পরলোকেও তিনি কিছু লাভ করতে পারেন না। এ ধরনের মানুষ একেবারেই পথভ্রান্ত, অর্থাৎ তিনি পথ হারিয়েছেন। কেন? তার উত্তর এই যে তার কাজের ধরন ধারণ সব অসৎ, তার ভিতর সদ্ভাবের কোনো বালাই নেই। জীবন থেকে যদি সত্যকে নির্বাসন দিলাম, তাহলে জীবনে আর কি থাকলো? সে তো এক অর্থহীন বোঝা। এই মহৎ শিক্ষাটি আমাদের গ্রহণ করতে হবে। ঠাকুর কি বলেছেন? তিনি বলেছেন, শূন্যর নিজস্ব কোনো মূল্য নেই। পরপর 10টা শূন্য বসিয়ে যান, দেখবেন কোনো যোগফলই হবে না। কিন্তু ওই শূন্যগুলোর আগে একটা 1 বসিয়ে দেখুন, অমনি ওই 1-এর সান্নিধ্যে শূন্যগুলো উজ্জ্বল ও অর্থবহ হয়ে উঠবে। তখন ওই 1-এর পর যত শূন্য বসাবেন, অঙ্কের হিসাবে তাদের মূল্য ততই বাড়তে থাকবে। ঠিক সেই রকমই প্রথমে তৎসৎকে রেখে আপনি যা করবেন তাই সব অর্থে সুন্দর, অর্থবহ এবং কল্যাণকর হবে। ইতি সপ্তদশোऽধ্যায়ঃ শ্রদ্ধাতয় বিভাগীয়োগ নাম योगेशं सच्चिदानन्दं वासुदेवं व्रजप्रियं धर्मसंस्थापकं वीरं कृष्णं वन्दे जगद्गुरुं। जय ठाकुर, जय माँ, जय स्वामीजी महाराज। জয় ঠাকুর, জয় মা। আমাদেরকে মৌসুমী খুব সুন্দরভাবে সপ্তদশ অধ্যায় শেষ 5টি শ্লোক, 5-6টি শ্লোকের ব্যাখ্যা এবং পাঠ করলো। অনেক ধন্যবাদ মৌসুমীকে। এবং এই মূল কথাটি হচ্ছে সেই অপূর্ব পাঠ থেকে আমরা ধীরে ধীরে আমাদের ভগবদ গীতার যে প্রথম অধ্যায় শুরু হয়েছিল লুপিতাদির মধ্যে দিয়ে, আজকে আমরা সপ্তদশ অধ্যায়ের শেষে পৌঁছেছি। আর একটি বিশেষ অধ্যায় বাকি আছে, অষ্টাদশ অধ্যায়টি, সেটি এর পরের দিন থেকে শুরু হবে। কিন্তু এই মূল কথাটি হচ্ছে যে শ্রদ্ধা, শ্রদ্ধা এবং শ্রদ্ধা। অশ্রদ্ধাতে গ্রহণ করা বা দান করা কোনোটাতেই কোনো কাজ হয় না। আমি অনুরোধ করব, গার্গিদি, তুমি আজকে আমাদেরকে কি পাঠ করে শোনাবে, শোনাও। আর একটা জিনিস সবাইকে অনুরোধ করছি, যেহেতু এটা রেকর্ড হয় এবং ইউটিউবেও দেয়া হয় এবং অনেক মানুষের কাছে যায়, আপনারা যখন পাঠ করবেন আপনারা একটু ভিডিওটা অন করবেন, নইলে মানুষের সঙ্গে যে যোগাযোগটা, না ইন্টারাকশনটা, যে বলে অন্তত তাকে দেখা যাওয়াটা একটু দরকার। আর একটু সেটিংটা ঠিক করে বসবেন, তাহলে যাতে দেখা যায়। রুমুদি, তুমি আরেকটু এটা নামাও যাতে তোমাকে আরেকটু দেখা যায়। হ্যাঁ, স্ক্রিনটাকে আরেকটু নামাও। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক আছে। জয় তু শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, একদম ঠিক আছে। জয় তু শ্রীরামকৃষ্ণ। কর। আগের দিন থেকে মানে আমরা দুবার যেটি পড়ছি সেই লেখাটি এখন আবার আরো বাকি অংশটি পড়বো। রামকৃষ্ণ সংঘ নির্মাণের মূল স্থপতি লিখেছিলেন প্রব্রাজিকা ভাষ্যপ্রাণা মাতাজি। আমরা যেখানে শেষ করেছিলাম, আমি সেই কথাটা ভারী সুন্দর কথা। মা পরে বলেছেন, যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছে হলো আমিও যাই। তিনি দেখা দিয়ে বললেন, না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি আছে। স্বামী গম্ভীরানন্দ জানিয়েছেন, কথা না তো দিদি, সঙ্গীতা দি, গার্গিনীর কথা শোনা যাচ্ছে? আপনাকে শুনতে পাচ্ছি ভালো। হ্যাঁ, তোমার ইন্টারনেটে হতে পারে কোনো, শুনতে পাচ্ছ? আমার প্রবলেম, তাহলে আমি মোবাইল থেকে কালীপদ ঘোষ বা দানাকালী কুসঙ্গে পড়ে পারিবারিক জীবনকে বিপর্যস্ত করায় তাঁর স্ত্রী ঠাকুরের কাছে পরিত্রাণের জন্য এসে মন্ত্রপুত ওষুধ চাইলে ঠাকুর মার কাছে তাকে পাঠান, এই বলে যে তার থেকেও শ্রীমার শক্তি অনেক বেশি, তিনি এই বিষয়ে সাহায্য করতে পারবেন। কিন্তু মা এই কাজে গড়রাজি হয়ে মহিলাকে ঠাকুরের কাছেই পাঠিয়ে দেন। ঠাকুরও যথারীতি আবার শ্রীমার দ্বারস্থ হতে বলেন তাকে, এবং এইভাবে 2-3 বার ঘোরবার পর
শ্রীমা কাতর ওই মহিলাটির প্রতি দয়াপরবশ হয়ে একটি পূজার বেলপাতা দিয়ে তাকে আশ্বস্ত করে বলেন এতেই তার অভীষ্ট সিদ্ধ হবে। এরপর ক্রমশ দানাকালী স্বাভাবিক জীবনে ফিরে যান। ঠাকুরের শ্রীচরণে আশ্রয় নিয়ে তার অনুচর বৃন্দের অন্তর্ভুক্ত হন, যা তিনি ইতিপূর্বে ভাবেননি। এখানেই আমাদের শতই মনে হয় শ্রী শ্রী ঠাকুর নিজে কখনোই এইসব মন্ত্র পড়া, ওষুধপত্র, তাবিজ, কবচ কারোকে দেননি বা কখনোই এসব সমর্থন করেননি। তাহলে মাকে কেন এ ধরনের কাজে প্রবৃত্ত করলেন? পূর্বেই দেখা গেছে যে মা একটি মন্ত্র প্রয়োগ করে অসুখ ভালো করতে শিখেছিলেন। ঠাকুর সে কথা জানতে পেরে মাকে তৎক্ষণাৎ সেই শক্তি ঈশ্বরে সমর্পণ করে দিতে আদেশ করেন, যাতে মা কোনোদিন ওই সিদ্ধাই প্রয়োগ করতে না পারে। ঠাকুর বলতেন যে কোনো সিদ্ধাই আধ্যাত্মিক জীবনের অগ্রগতি ব্যাহত করে। তাই প্রশ্ন জাগে যে কেন তবে ঠাকুর দানাকালীর স্ত্রীকে মন্ত্রপুত কিছু দিতে মাকে বাধ্য করলেন? নিজেই তো কৃপাবশে তা করতে পারতেন। এখানে উত্তরটি এই রকম হতে পারে যে ঠাকুর লক্ষ্য করেছিলেন শ্রীমার মধ্যে দুর্বল, উৎপীড়িত, অসহায় নারীদের জন্য বা সেই ধরনের ব্যক্তিদের জন্য একটি স্বতঃস্ফূর্ত সমবেদনা বা এক কথায় পরদুঃখ কাতরতা রয়েছে। সেটিকেই যেন তিনি উস্কে দিতে চেয়েছেন, কারণ পরবর্তীতে শ্রীমাকে যে সর্বজনের পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। স্বামী গম্ভীরানন্দজি এ বিষয়ে আলোকপাত করে লিখেছেন, এই ঘটনা অবলম্বনে ঠাকুর শ্রী মায়ের কৃপা হস্ত উন্মোচিত করাইলেন। ঘটনাটি আলোচনা করিয়া আমাদের শতই মনে হয় যে শ্রী রামকৃষ্ণের যুগ ধর্ম স্থাপন প্রচেষ্টার সহিত শ্রীমা জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে ক্রমেই অধিকতর সংশ্লিষ্ট হইতেছিলেন। আর এই শক্তি বিকাশের ধারা স্বভাবতই তার মাতৃস্নেহের সহিত অবিচ্ছেদ্য ভাবে মিলিত হইয়া পরিপুষ্টি লাভ করিয়াছেন। মাতৃস্নেহের আকারে আকারিত করিয়াই শ্রীমা আপন অনন্ত শক্তিকে শ্রী রামকৃষ্ণের কার্যে উৎসর্গীকৃত করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণদেব ও শ্রীমার যৌথ জীবনের উদ্দেশ্য আদর্শ সম্বন্ধে এ এক অসাধারণ আলোকপাত। শ্রী রামকৃষ্ণদেবের জীবন অবলম্বনে জগন্মাতার জীব কল্যাণের যে উদ্দেশ্য সফল হবে, সেই কর্মযোগকে ঠাকুর স্বামীজিকে অংশগ্রহণ করাতে চেয়েছেন বহির্বিশ্বে তাকে প্রেরণ করে, যে কথা তিনি নিজেই লিখেছিলেন, নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাইরে হাঁক দিবে। আর এই মহাকর্মের ভিত্তি তিনি স্থাপিত দেখেছেন প্রথম থেকেই শ্রীমার দিব্য মাতৃশক্তির প্রকাশের মধ্যে, যার সাহায্যে শ্রীমা আপন সৃষ্টি শক্তিকে জগতে ওতপ্রোত দেখে আপন সন্তান জ্ঞানে সকলকে পরিচালন, ধারণ ও নিয়ন্ত্রণ করবেন। স্বামীজিও শ্রী শ্রী মায়ের জীবনচর্যায় এই বিশ্ব পালনকারী ঐশী মাতৃশক্তির পরিচয় পেয়ে তাকেই সংঘনেত্রীর পদে বরণ করে নিতে ইতস্তত করেননি। আমাদের ধারণা করতে বাধা নেই যে এই মহাশক্তি শ্রীমার তপস্যার দ্বারা অর্জিত ছিল না, কারণ মা শ্রী ঠাকুরের মতো তেমন কোনো কৃচ্ছ সাধন বা তপস্যা করেননি। তিনি স্বয়ং সিদ্ধা ছিলেন। এই দিব্য মাতৃশক্তির প্রেরণাতেই মা তার কাছে আগত, পরিচিত, অপরিচিত, ভক্ত, অভক্ত, সাধু, গৃহী, ভালো মন্দ সকলেরই সেবা করেছেন। শ্রী ঠাকুরের জীবিত কালে ও তারপরেও নিজের আহার, বিহার, বিনোদন, এমনকি স্বামীর দুর্লভ সঙ্গ না পাওয়ার কষ্ট গ্রাহ্য না করে যেসব যুবক ভক্ত চিহ্নিত হয়েছিলেন সন্ন্যাসী হবেন বলে, ঠাকুর তাদের আহারাদি নিয়ন্ত্রণে রাখতে যত্নবান ছিলেন। কিন্তু মা সে নিয়ন্ত্রণ মান্য না করে আহার্যের পরিমাণ বাড়িয়ে দিলে শ্রী ঠাকুর অনুযোগ জানাতে নহবতে মার কাছে গেছে। মাও শান্ত স্বরে এ ব্যাপারে তাকে চিন্তা করতে বারণ করেছেন। এই বলে যে আমাদের এদের ভবিষ্যৎ তিনিই দেখবেন। এখানে শ্রীমার চরিত্রের কয়েকটি দিক আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এক, মা অন্যের কল্যাণের স্বার্থে তার স্বাধীন মনোভাব ব্যক্ত করতে কখনো ইতস্তত করতেন না, তাতে ঠাকুরের ইচ্ছাকে অতিক্রম করতে হলেও করেছেন। দুই,
তিনি নিজ শক্তির উপর যথেষ্ট আস্থাশীল, সর্বদা ঠাকুরের মুখাপেক্ষী নন। 3, ঠাকুরের ভবিষ্যৎ কর্মধারার দায়িত্ব যে তিনি পূর্ণরূপে গ্রহণ করেছেন, সেটি নির্দ্বিধায় ঠাকুরের কাছে ব্যক্ত করেছেন যে তার ছেলেদের সাধু জীবনের দেখভালের জন্য তিনি সজাগ থাকবেন। গম্ভীরানন্দজি লিখেছেন, শ্রীমা ছেলেদের ভবিষ্যৎ ত্যাগের জীবনের ভার নিয়েছেন জেনে ঠাকুর আশ্বস্ত হয়েই ফিরে গিয়েছিলেন একটিও বাক্য ব্যয় না করে, এবং শ্রীমা স্বেচ্ছায় স্বীয় ভাবী কর্মক্ষেত্রে প্রবেশ করছেন দেখে ঠাকুর নিশ্চয়ই সেদিন আনন্দিতই হয়েছিলেন। ঠাকুর শ্রীমার বিকাশোন্মুখ অসীম শক্তির সাথে পরিচয় থাকায় নিজ কার্যভার এই মহাশক্তি রূপিণীর হাতে তুলে দিতে ব্যস্ত হয়েছিলেন। এই সময় নরেন্দ্রনাথের ভূমিকা কিছু ছিল না, তিনি পরে আত্মপ্রকাশ করেছেন। আমরা এ পর্যন্ত আলোচনায় দেখলাম সংঘ ভাবনার বীজটি যদি ঠাকুরের মনের গহনে ছিল, তবে তার অঙ্কুরোদ্গম হয়েছিল শ্রীমায়ের দ্বারা, এবং তাকে সর্বব্যাপারে রক্ষা ও প্রতিপালন করার দায়িত্বেও তিনিই ছিলেন। যখনই সংঘের উচ্চ আদর্শ রক্ষায় কোনো সংকট দেখা দিয়েছে, তখনই শ্রীমা আপন বুদ্ধি, যুক্তি ও অলৌকিক ব্যক্তিত্বের দ্বারা তাকে সামলে দিয়েছেন। স্বামী প্রেমানন্দ এক পত্রে লিখেছেন, এ এক মহাশক্তি, যে বিষ নিজেরা হজম করতে পারছি না, সব মার কাছে চালান করে দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন। স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি, তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন। আর এখানে মার কাছে কি দেখছি, অদ্ভুত অদ্ভুত সকলকে আশ্রয় দিচ্ছেন। একই ছিল শুধু আশ্রয় দেওয়া তা নয়, বলা যেতে পারে তার কাছে আগত সকলকেই তিনি শান্তি, আনন্দ ও মুক্তির পথে এগিয়ে দিতেন। তার এই উদারতম বাণী, আমি 17 মা অ17 মা, আমার ছেলে ধুলো কাদা মাখলে আমাকেই কোলে তুলে নিতে হয়। স্বামী বিবেকানন্দ মায়ের এই চরিত্র মহিমা উপলব্ধি করেই শিবানন্দজিকে আবেগ আপ্লুত হয়ে লিখেছিলেন, দাদা জ্যান্ত দুর্গা পূজা করে দেখাবো তবে আমার নাম। স্বামীজি শরীর ত্যাগ করেছেন 1902 সালে। শ্রীমা তারও পরে দীর্ঘ 18 বছর জীবিত ছিলেন। স্বামীজি জ্যান্ত দুর্গা পূজা করার তাহলে কি হলো? এখানে আমাদের মনে রাখতে হবে, স্বামীজি বৃথা বাগাড়ম্বর করেননি। তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার দিন 1897 সালের 1 মে সমগ্র রামকৃষ্ণ মঠ মিশনের একচ্ছত্র নেতৃপদে ধর্মীয় ও ব্যবহারিক উভয় ক্ষেত্রেই তাকে অন্তরে শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাস দিয়ে বরণ করে দুর্গাপূজাটি সমাপন করে গেছেন। যিনি অলক্ষ্যে 10 হাতে এই সংঘকে রক্ষা করেছেন, আজও করে চলেছেন। তাই দেখি স্বামীজি তার শপথটি পালন করেই লোকান্তরে গেছেন। আমরা যেন ভুলে না যাই যে শ্রী শ্রী ঠাকুরও শ্রীমাকে ফলহারিণী কালী পূজার মাহেন্দ্রক্ষণে ত্রিপুর সুন্দরী রূপে পূজা নিবেদন করেন। ইনি তো শ্রী দুর্গারই এক রূপ। শ্রীমার মধ্যে ওই শক্তির পূর্ণ অস্তিত্ব প্রত্যক্ষ করেই ঠাকুরও যেন জ্যান্ত দুর্গার পূজাটি সমাপন করে তার পদতলে তার সবকিছু দীর্ঘ তপস্যালব্ধ অমৃত ফল সমর্পণ করে পরমানন্দ লাভ করেন। জয় মা, জয় ঠাকুর। অসাধারণ একটি পাঠ, অসাধারণ একটি পাঠ। এবং এই কথাটাই তো কালকেও মহারাজ বললেন না, যে কি সুন্দরভাবে বললেন, ওই জন্য যে আমাদের তো একটা সংসারে একটা জাতির লোকজনকে নিয়ে, মায়ের সংসার কি বিশাল, এ কি তিনি না ছাড়া কেউ করতে পারে? আবার ঠাকুরের ওই যে সেদিনকে জ্ঞানলোকানন্দজি বলছিলেন ষোড়শী পুজোর দিনের বোধহয় সকালে বা কোথাও, যে যখন সেই জিজ্ঞেস করেছিলেন একজন মহারাজকে, একজন ভক্ত, যে ভক্তরা তো কিছু কিছু ভক্ত একটু পড়াশোনা করলেই, একটু মঠ মিশনে গেলেই ভাবে যে সে খুব ভালো বুঝে গেছে, খুব ভালো কথা সেই বোঝাটা, কিন্তু তখন তাদের মনে ঠাকুরের কাজ সম্বন্ধেও প্রশ্ন আসে। তো তখন সে গিয়ে বললেন যে আচ্ছা মহারাজ, ঠাকুর নয় অবতার, ঠাকুরের সবকিছু বুঝলাম, কিন্তু মা কি বড় না ঠাকুর বড়? এই গল্প আপনারা সবাই জানেন। কিন্তু মহারাজ তখন হেসে বলেছিলেন যে দেখো বাপু, তোমার ঠাকুর বড় কি আমার মা বড় জানি না, কিন্তু তোমার ঠাকুর আমার মায়ের পূজা করে গেছেন, এবং এইটুকু আমি তোমাকে বলতে পারি। সুতরাং
মা কি ভীষণ জিনিস, মায়ের কি ব্যাপার, আমাদের বোধহয় বোঝার মতন ক্ষমতাও তিনি না দিলে দেবেন হবে না। কিন্তু এই যে তুমি কথাগুলো বললে যে মাকে প্রতিষ্ঠা ঠাকুর কিভাবে করে গেলেন, সেই জ্যান্ত দুর্গার প্রতিষ্ঠা সেই দিনই হয়েছে যেদিনকে ষোড়শী পুজো হয়েছে, কিন্তু তার আগে থেকেও মা জানতেন মা কে, তিনি তো রূপ লুকিয়েই এসছিলেন। আমাদের অশেষ সৌভাগ্য যে আমরা মায়ের কথা বলতে পারছি, শুনতে পারছি, মায়ের কাছে যেতে পারছি। জয় মা, জয় মা, জয় মা, অনেক অনেক আজকে ধন্যবাদ। এটাই আমি ভাবছিলাম যে ফলহারিণী কালী পুজো গেল, তার সম্বন্ধে কিছু পড়বো, তারপর ভাবলাম এটা তো অনেকদিন পড়ছি, এটা কেটে যাবে। না, পরে দেখলাম ঠাকুর শেষ করালেন এইটাকে। কি মানে বললাম যে এত সুন্দর ধরে থাকেন, এবং তিনি যে অন্তর্যামী তার কথা, যে তাকে ওই যে কালকে মহারাজ বলছিলেন যে প্রার্থনা করলেই কাজ হয়, এটা আমরা বোধহয় প্রত্যেকে নিজের জীবন দিয়ে দেখেছি। তুমি যে মনে মনে ভেবেছিলে, সেই ভাবনাটা তো ঠাকুর আর মা ছাড়া কেউ জানতো না, আমরা কেউ জানতাম না, কিন্তু আজকে তুমি শেষ করলে সেইখান দিয়ে। এ তার অদ্ভুত লীলা, অপার লীলা। জয় তু শ্রী রামকৃষ্ণ, জয় মা। আমি মধুমিতাদিকে অনুরোধ করবো এর পরের পাঠটি করার জন্য। আর তার মাঝে আমি একটু হয়তো আপনাদেরকে ডিস্টার্ব করব। একটা এই আমি লোভ সংবরণ করতে পারলাম না, এই কালী কীর্তন থেকে মধুমিতাদিও মায়ের কথাই বলবেন। আর তার আগে কালী কীর্তন এবং তার ইতিবৃত্ত বলে স্বামী দুর্গানাথানন্দজির একটি বই আমার কাছে রয়েছে, সেখানে একটু যদি মধুমিতাদি যদি অনুমতি দাও, একটু মায়ের অবশ্যই, মায়ের কথা, অনুমতির ব্যাপার নেই। মায়ের কথায় একটু গানের মানে মাধ্যমে, এটি একটি আদি কালী কীর্তন। মহারাজের এই বিশেষ কাজটি হচ্ছে, মহারাজ সমস্ত কীর্তন গানগুলিকে এক জায়গায় লিপিবদ্ধ করেছেন। মায়ের বলুন, মানে যত রকমের, মা কালী, মা দুর্গা, গৌরী, সবই তো একই রূপের উপরে। এই যে এতক্ষণ যে মায়ের কথা আমরা শুনছিলাম, এখানে বলছেন, মাগো তোমার গুণকে জানে, মৎস্য কুর্ম বরাহাদি 10 অবতার, নানা রূপে নানা লীলা সকলই তোমার, প্রকৃতি পুরুষ তুমি, তুমি সূক্ষ্ম স্থলা, কে জানে তোমার মূল, তুমি বিশ্বমূলা, তারা তুমি জ্যেষ্ঠা মূলা, অচরম সতী, তব তত্ত্ব মূলে নাই, শ্রুতি পথে শ্রুতি। তাহলে কি হলো, বলছেন যে আমাদের এই যে 10 অবতার, তেমনি মায়ের যদি 10 অবতার তুমি ভাবো, তাহলে নানা রূপে নানা লীলা, বিশ্বের মূল যিনি, তিনি আবার নক্ষত্র যে আমরা বলছি, এই সমস্ত নক্ষত্রের মধ্যে জ্যেষ্ঠা তুমি মূলা, তুমি সতী, বাচাতীত গুণ তব, বাক্যে কত কব, শক্তিযুক্ত শিব সদা, শক্তি লোভ সহ, অনন্ত রূপিণী চারি, বেদে নাহি সীমা, স্বামী মৃত্যুঞ্জয় তব, তারঙ্ক মহিমা। তারঙ্ক মানে অনন্ত, বলছে মহারাজ বলছেন এটা হয়তো অনন্ত মহিমা হবে। ইন্দ্রিয়ানাম অধিষ্ঠাত্রী, চিন্ময় রূপিণী, আধার কমলে থাকো, থাকো কমল কুলকুণ্ডলিনী, অনন্ত ব্রহ্মা বটে, নাশ করে কাল, সেই কাল গ্রাস করে বদন করাল। আমাদের এই কালের এতে না আমি থাকবো না তুমি থাকবে, সবই সেই কালের গর্ভে চলে যাবে, কিন্তু সেই কাল রূপিণীও তিনি কালী, তিনি কালী, তিনি দুর্গা, তিনি সর্বত্র। সেই অনন্ত ব্রহ্মাণ্ড যখন তিনি তৈরি করেন, তখন সেই সৃষ্টির বীজ কুড়িয়ে রাখেন, আবার যখন নাশ করেন, সব তার মধ্যে নাশ হয়। এই হেতু কালী নাম ধরো নারায়ণী, তথাচ তোমারে বলে কালেরও কামিনী, ব্রহ্মরন্ধ্রে গুরু ধ্যান করে সব জীব, কালী মূর্তি ধ্যানে মহাযোগী সদাশিব, পঞ্চশত বর্ণ বটে বেদাগম সার, কিন্তু যোগীর কঠিন ভাব রূপ নিরাকার। এই যে কালী নামে তোমাকে আমরা কালী কামিনী বলছি, ব্রহ্মরন্ধ্রে গুরু ধ্যান করতে বলেছেন। জীবের ধ্যানের আমাদের যখন প্রতিষ্ঠা হচ্ছে, নতুন জীবন যখন আমরা পাচ্ছি, আমাদের যখন দীক্ষা হচ্ছে, তখন আমাদের সেই মহামন্ত্রে ধ্যানের স্থানে, মূল ধ্যানের লক্ষ্য কোথায়? ওই যে কাল মহারাজ বলছিলেন, আলোর উৎসে যাওয়া, আনন্দের উৎসে যাওয়া, সেটি যেতে গেলে সেই ব্রহ্মরন্ধ্রে ধ্যান, সেই কালী মূর্তি যখন মহাযোগী সদাশিব করছে। কিন্তু আকার তোমার নাই, অক্ষর আকার, গুণভেদে গুণময়ী হয়েছ সাকার, বেদ বাক্য নিরাকার, ভজনে কৈবল্য, সে কথা না ভালো শুনি বুদ্ধির তারল্য।
প্রসাদ বলে কাল রূপে সদা মন ধায়, যেমন রুচি তেমন করো নির্বাণ কে চায়। আহা, বলছে তোমার আকার নেই, তুমি ব্রহ্মস্বরূপ, তুমি অক্ষর দিয়ে, অক্ষরের মধ্যে আমরা যেই যে রোজ শনিবার সকালে বসি, এই পূজাটা আমরা কিসের মাধ্যমে করি? আমরা অক্ষরের মাধ্যমে করি, আমরা বাক্যের মাধ্যমে করি। তোমার কোনো আঁকা, এখানে আমাদের কোনো মূর্তি পূজা নেই, কিন্তু আমরা তোমার আরাধনা কি দিয়ে করছি? তুমি ব্রহ্মস্বরূপ, শব্দ ব্রহ্ম দিয়ে হচ্ছে আমাদের এই পূজা। আমরা করছি শব্দ ব্রহ্ম দিয়ে। সেই শব্দ ব্রহ্ম গুণভেদে গুণময়ী হয়ে আবার সাকার রূপ ধারণ করেন। বেদ বলছে নিরাকার ভজনে মুক্তি মেলে, কিন্তু আমরা এই আমাদের চঞ্চল বুদ্ধিতে বুঝছি কোথায়? এই বুঝছি আবার ভুলে যাচ্ছি। তাই প্রসাদ বলছেন, রামপ্রসাদ বলছেন, মন সদা ছোটে, তোমার যা অভিরুচি তাই করো মা, নির্বাণ কে চায়? কারণ নির্বাণ আমার যোগ্য কিনা আমি তো তাও জানি না মা, মন তো সদা ছুটছে, তাকে রাখি কি করে? সেই জন্য প্রসাদ শুধু বলছেন না, আমরা সবাই বলছি, ভক্ত রূপে কাল রূপে সদা মন ধায়, যেমন রুচি তেমন করো নির্বাণ কে চায়। জয় মা, জয় মা, জয় মা। অসাধারণ, অসাধারণ, আমি লোভ দারুণ সংবরণ, দারুণ লাগলো, অপূর্ব লাগলো। লোভ সংবরণ অপূর্ব, করতে পারলাম অপূর্ব, না। অপূর্ব। আমাদের কাছে এই কালী কীর্তন গুলো অতটা জানা নয়, কিন্তু এই কালী কীর্তনের মানে গুলো দেখুন কি অদ্ভুত সুন্দর। জয়তু শ্রী রামকৃষ্ণ। দিদি আপনি পাঠ করুন। আজকেও গতকালের মতোই দিনটি বিশেষ মহিমান্বিত। আজ দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা দিবস, তাই সে সম্পর্কে কটি কথা বলে, এই দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মায়ের যে নানান ভূমিকা, তার অপূর্ব সব চিত্র এঁকেছেন পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজ তার ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী বইটির থেকে। সেখান থেকে ক্রমান্বয়ে পাঠ হবে। 1855 সালের 31শে মে, 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার, পুণ্য স্নান যাত্রার দিনে দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। ভগিনী নিবেদিতা তার গুরু স্বামী বিবেকানন্দ সম্পর্কে লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম নামক অমর গ্রন্থে লিখেছেন, রানী রাসমণি না থাকলে দক্ষিণেশ্বর মন্দির হতো না। দক্ষিণেশ্বর মন্দির না হলে শ্রীরামকৃষ্ণকে পৃথিবী পেত না। শ্রীরামকৃষ্ণ না থাকলে আমরা স্বামী বিবেকানন্দকে পেতাম না। আর স্বামী বিবেকানন্দকে না পেলে জগতের নতুন ধর্ম জাগরণ হতো না, হতো না বিশ্বজনীন ধর্মের উদ্ভব। মা দক্ষিণেশ্বরীকে শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণী বলে ডাকতেন। আজ সারা জগতে মা এই নামেই প্রসিদ্ধ হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণের অতুলনীয় ও অসাধারণ সাধনার গর্ভগৃহ এই দক্ষিণেশ্বরের পঞ্চবটী। স্বামী বিবেকানন্দ বলছেন, he lived in one life the whole cycle of the national religious existence in India. ভারতের শত সহস্র বছরের সাধনা তিনি একটি জীবনেই সম্পূর্ণ করেছিলেন। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় দক্ষিণেশ্বরের আকাশে বাতাসে এই মাটিতে এই প্রাঙ্গণে তার চরণ চিহ্ন আঁকা রয়েছে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কঠোর সাধনায় মগ্ন। একে একে তন্ত্র, বেদান্ত, ইসলাম ও খ্রিস্টান ধর্মমত সাধনা করে তিনি উপলব্ধি করলেন, নিষ্ঠা ও ব্যাকুলতা থাকলে সব মত, সব পথই সেই এক সত্যে নিয়ে যায়। অদ্বৈত সাধনার চরম অনুভূতিকালে আহার নিদ্রা বিসর্জন দিয়ে তিনি অহরহ একভাবে বিভোর হয়ে থাকতেন। দেব নির্দেশে জনৈক সন্ন্যাসী যত্ন না নিলে তার শরীর থাকতো না। সাধারণ লোক তাকে পাগল মনে করত।
জয়রাম বাটিতে যখন এই সংবাদ পৌঁছালো তখন আর সারদা দেবী স্থির থাকতে পারলেন না। তিনি দক্ষিণেশ্বরে গিয়ে স্বামী সেবা করার জন্য ব্যাকুল হলেন। তার পিতা কন্যার মনোগত ভাব বুঝে নিজেই তাকে সঙ্গে নিয়ে চললেন। তারপর সারদা দেবীর আত্মকথা। পথে জ্বর হলো, খুব জ্বর, কোনো জ্ঞান নেই। রাতে স্বপ্ন দেখি কি একটি কালো কুচকুচে মেয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে, বললে দক্ষিণেশ্বর থেকে আসছি। আমি বললুম আমিও তার ওখানে যাব, তুমি আমাদের কে হও? সে বললে আমি তোমার বোন, ভয় কি, সেরে যাবে। পরদিন জ্বর ছেড়ে গেল। স্বামী সন্নিধানে সারদা। মার্চ মাস 1872 সাল, বসন্তকাল। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘর। রাত 9টা। শ্রীরামকৃষ্ণ নিজ খাটে উপবিষ্ট। সারদার আগমন সংবাদ পেয়ে ঠাকুর হৃদয়কে বলছেন, ও হৃদু, বারবেলা নেই তোরে, প্রথমবার আসছে। ঠাকুর দিনক্ষণ মানতেন, নিজ স্ত্রী মঙ্গল চিন্তা করছেন। সারদা ঠাকুরের প্রথম কথায় প্রাণ ঢালা প্রেমের স্পর্শ পেলেন। সারদাকে দেখা মাত্র ঠাকুর বললেন, তুমি এসেছো, বেশ করেছো। ইংরেজিতে বলে ওয়েলকাম, স্বাগতম, সুস্বাগতম। ঠাকুর বোঝাতে চাইছেন তুমি পরম আত্মীয়, আপনজন, অবাঞ্ছিত নও। এতদিন সারদার মনে দুশ্চিন্তা ও ভয় ছিল। দুশ্চিন্তার কারণ তার স্বামী পাগল, এবং ভয়ের কারণ তার স্বামী সন্ন্যাসী, হয়তোবা তিনি তাকে ত্যাগ করবেন। ঠাকুরের আন্তরিক আবাহনে সারদার দুশ্চিন্তা ও ভয় চলে গেল। ঠাকুর পার্শ্বস্থ এক ব্যক্তিকে বললেন, ওরে মাদুর পেতে দে। ঠাকুরের ঘরে তো আর গদি, চেয়ার বা সোফা ছিল না। ঠাকুরকে প্রণাম করে মেঝেতে বসা মাত্র ঠাকুর যখন শুনলেন যে সারদার গায়ে জ্বর, তখনই তিনি ঔষধ ও পথ্যাদির ব্যাপারে অতিমাত্র উৎকণ্ঠিত হয়ে উঠলেন। তারপরে সখেদে বলতে লাগলেন, তুমি এতদিনে এলে, এখন কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে? প্রথম দর্শন ও আলাপাদির পর সারদা নহবতে চন্দ্রমণির কাছে যেতে চাইলে ঠাকুর বললেন, না না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে, এ ঘরেই থাক। এ কথা শুনে সারদা আশ্বস্ত হলেন। তিনি বুঝলেন যে তার দরদি স্বামী তাকে ত্যাগ করবেন না। ঠাকুরের ঘরের মেঝেতে সারদা ও তার সঙ্গিনীর শোবার ব্যবস্থা হলো। ঠাকুরের বিষয় তার যে দুশ্চিন্তা ও দুর্ভাবনা, ভয় ও সন্দেহ ছিল, তা নিঃশেষে বিলীন হয়ে গেল। তিনি খুশি মনে ঘুমিয়ে পড়লেন। পরের দিন ঠাকুর ডাক্তার এনে চিকিৎসা ও পথ্যের ব্যবস্থা করলেন। সারদা 3-4 দিনের মধ্যে সুস্থ হয়ে নহবতে চলে গেলেন এবং স্বামী ও শাশুড়ি সেবায় ব্যাপৃত হলেন। এই কালে শ্রীরামকৃষ্ণ একদিন সারদা দেবীকে জিজ্ঞাসা করেন, তুমি আমায় সংসারে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? উপযুক্ত সহধর্মিণীর মতো সারদা দেবীর কণ্ঠে ধ্বনিত হয়েছিল সেই অমোঘ বাণী, আমি তোমার জীবন ব্রতে অর্থাৎ ইষ্ট পথে সহায় হতে এসেছি। ইহার কিছুকাল পরে জ্যৈষ্ঠের অমাবস্যায় এই দক্ষিণেশ্বর দেবালয়ে ফলহারিণী কালিকা পূজার রাত্রে শ্রীরামকৃষ্ণ পূজাবিধি অনুসারে সারদা দেবীর মূর্ত প্রতীকে জগন্মাতার উপাসনা করে তার সকল সাধনার ফল দেবীর চরণে অর্পণ করেন। এই তার শেষ সাধনা। অতঃপর সারদা দেবী মহা সাধনায় নিমগ্ন হলেন। চির কল্যাণময়ী জননী ঐশী লীলার শুভারম্ভ হলো, যার শেষে আমরা পাই দিব্য ঐশ্বর্য ও মানবীয় মাধুর্যে বিমণ্ডিতা শ্রীরামকৃষ্ণ লীলার আধার শক্তি স্বরূপা শ্রী শ্রী মাকে। আজ এই অবধি। জয় মা, জয় মা। অসাধারণ পাঠ, অসাধারণ পাঠ এবং অসাধারণ একটি মানে মন ভরে যায়, এত সুন্দর পাঠ আমরা শুনি তোমাদের কাছ থেকে।
আর মায়ের কথা তো যত বলা হয়, যত শোনা হয়, মায়ের কথার কোনো ইতি নেই। মিতালিদি কিছু বলবেন? আপনি হাত তুলেছিলেন। হ্যাঁ দিদি, হুম, আচ্ছা, কিছু বলবেন? আচ্ছা, আমরা তাহলে এর পরের পাঠটিতে যাচ্ছি। আমাদেরকে রঞ্জনাদি বলেছিলেন যে আমরা সেবারের পাঠে আলোচনা করছিলাম যে যারা আমরা এই পথের ভক্ত বা ভক্ত হবার চেষ্টা করছি, তাদের কিছু কিছু অনুভব হয়। তো সেই অনুভবগুলো যদি আমরা জানতে, সব অনুভব বলার নয়, সেটা একদম ব্যক্তিগত, সেটা কখনোই প্রকাশ হওয়ার নয়, সেগুলো যার যার যত গুপ্ত তত পোক্ত, যত ব্যক্ত তত তিক্ত। সুতরাং সেই সেই অনুভবের কথা নয়, কিন্তু কিছু জিনিস যেটা অলৌকিক বর্ণনা বলা হয়, যেটা সঙ্গীতাদি যখন লাস্ট 3টে সপ্তাহ না 4 সপ্তাহ ধরে আমাদের যে অমরনাথ যাত্রা মাতাজি শুনিয়েছিলেন, তাতে মাতাজির জীবনে কিছু কিছু ঘটনাতে কিভাবে তিনি সাহায্য, এগুলোকে বলা হয় দৈব সাহায্য বা দৈব ঘটনা, যেগুলো তোমাকে আমাকে এগিয়ে দেবে। তো আমরা চেষ্টা করব আজকে। রঞ্জনাদি মায়ের আশীর্বাদে অনেক তীর্থস্থান ভ্রমণ করেন, এবং সেই তীর্থস্থান ভ্রমণে ওনার যে ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে, উনি বলেছেন আজকে আমি কোনো গ্রন্থ থেকে পাঠ না করে আমার সেই অভিজ্ঞতার কথা আপনাদের কাছে বলবো। তা আমি অনুরোধ করব দিদিকে, দিদি আপনি বলুন, আমরা সবাই শুনি, শুনে ধন্য হই। বল। আমার সেদিন ওই সঙ্গীতাদি যেটা পাঠ করলো, তারপরেই আমার মনে হলো যে ওনারা তো সন্ন্যাসিনী, ওনাদের তো হতেই পারে, কিন্তু আমরা হচ্ছি গৃহস্থী সাধারণ মানুষ, আমাদেরও মনে হয় কিছু কিছু অভিজ্ঞতায় মানে এটা আমাদেরও হতে পারে। এবং আমি বহুবার এই অভিজ্ঞতাটা অর্জন করেছি, অনেকবার, যে যেন হাতে ধরে ঠাকুর আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। সেগুলো সবটা পরে বলবো না, আস্তে আস্তে বলবো। আমি এই রিসেন্ট যে আমি গেলাম, আমার 2010-এ আমি কেদার বদ্রী যেটা করার আমি করেছি, কিন্তু আমার স্বামী একদিনের বেশি থাকতে দেবে না কোথাও, যে এখানে যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ হবে, শুধু বদ্রীনাথ দর্শন করো, কেদারনাথ দর্শন করো, এক রাত্রি থেকে বেরিয়ে চলে এসেছি। কিন্তু সেই যে আমি তখন না এই স্মার্ট ফোন টোন ছিল না, তখন ওই সব দোকানে ক্যাসেট বাজতো, এবং তাইতে আমি শুনেছিলাম স্বর্গারোহিণীর কথা। ওইটাতে সব ঘটনা ইয়ে করে, কি স্বর্গারোহিণী, মানাগ্রামটা কি। কিন্তু আমার খুব মনে সুপ্ত বাসনা তখন হয়েছিল, কিন্তু সেই থেকে এত বছর হয়ে গেল আমি সেটা করতে পারিনি, যেতেও পারিনি। কারণ এখানে আমার কোনো ব্যাপার নেই, আমি যাব বললেও আমি যেতে পারবো না, যতক্ষণ না তার ডাক আসে, না তার ইচ্ছা হয়, ততক্ষণ আমি যেতে পারবো না। হঠাৎ করে ঠিক 7 দিনের মধ্যে, এই 1 মে, মানে আমি 2 দিনের মধ্যে প্ল্যান করেছি, কারণ আমাদের সঙ্গে যারা সহযাত্রী ছিলেন আরো 5 জন, আর আমরা 3 জন ছিলাম। তো তারা বলেছিল বদ্রীনাথটা করিয়ে দাও, একটু বদ্রীনাথটা দর্শন করিয়ে দাও। তাদের জন্য আমি দেখলাম, আমার তো এটা ওখানে বারবার, যেমন যোশীমঠ, একে রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ বহুবার যাওয়া আমার, কিন্তু আমার ওই যে একটা সুপ্ত বাসনা ছিল যে মানাগ্রাম আর স্বর্গারোহণীটা আমি যাব। তো আমি বললাম ঠিক আছে চলো, কিন্তু যেটা করার জন্য আজকাল যে অনলাইন প্রসেসের জন্য, যেটা 3 মাস আগে আমাদের প্ল্যান করতে হয়, বুকিং করতে হয়, নালে কোথাও জায়গা পাওয়া যায় না, কারণ ভক্তের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে এখন। আমি ঠিক 2 দিনের মাথায় আমি আর ছোট ছেলে মিলে বসে বসে সব প্ল্যান করলাম, করে বুকিং করলাম। আমি ভাবলাম পাবো না, কিন্তু সব জায়গায় একদিনের মাথায় আমি বুকিং করে ফেলেছি। করে আমরা 1 মে ভোরবেলায় রওনা দিলাম, দুটো গাড়ি বুক করে দিয়ে আমরা রওনা দিলাম। ফার্স্ট আমরা দেবপ্রয়াগে 2 দিন, 1 আর 2 থাকলাম ওখানে। ধারী দেবী, যেটা ধারী দেবী দর্শন করেই এইসব ধামগুলো করতে হয়। অলকানন্দা নদীর তীরে ওই মন্দির, ধারী দেবীকে দর্শন করে মা শ্রীরামকৃষ্ণ, রামকৃষ্ণ সারদা মিশন দর্শন করে, প্রয়াগ দর্শন করে আমরা 3 তারিখে ভোরবেলায় বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দিলাম।
তো ওখান থেকে আমরা যোশী মঠে নেবে শঙ্করাচার্যার মন্দির যে নৃসিংহ টেম্পল, সেটা পরে আমি আবার বলবো, ওটার হিস্ট্রি আছে একটা। ওইখানে দর্শন করে আমরা ডাইরেক্ট আমরা একদম 3:30টার সময় বদ্রীনাথে পৌঁছলাম। পৌঁছে পরের দিন আমরা দর্শন করলাম 3 কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে, 7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা বদ্রীনাথের দর্শন করলাম। এবার আমরা পরের দিন ভোরবেলায় মানাগ্রাম গেলাম। তো মানাগ্রামও বদ্রীনাথের থেকে অনেকটাই উঁচুতে। তো আমরা হেঁটে হেঁটে গেলাম। তারপর এলো ওখানে সরস্বতী নদী, একমাত্র ওখানে সরস্বতী নদী, ওখানেই উৎপত্তি, ওখানেই তার আহ, মানে ইয়ে হয়ে যাওয়া। ওখান থেকে আর কোথাও কেউ দেখতে পায় না সরস্বতী নদীকে, অভিশাপে ওটা হয়েছিল। ওখানে দেখলাম আমরা ভীম ফুল, ব্যাসগুফা এসব দেখে থেকে হাঁটা শুরু করলাম স্বর্গারোহণী। সে যা আমার অনুভূতি যে এইখান দিয়ে পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী স্বর্গারোহণী গেছিল, স্বর্গের রাস্তায় গেছিল। শুধু যুধিষ্ঠির আর একটি কুকুর সঙ্গে গেছিল। হয়তো অনেকে গেছেন ওখানে, তবু আমি আমার অভিজ্ঞতাটা বলছি। আমাদের সঙ্গে যারা আরো 3 জন মহিলা ছিল, আর ছিল মহিলারা সবাই দুলি নিয়েছিল। আমি ছেলের হাত ধরে ডান্ডা নিয়ে, আমি আসলে আমি ভাবিনি যে আমার এত বড় অপারেশন কয়েক মাস আগে হয়েছে, তো আমি এটা পারবো, আমি মুখেও বলিনি। আমি বলেছিলাম আমার ইচ্ছে আছে, কিন্তু সেই ইচ্ছেটা যে ঠাকুর এইভাবে আমাকে পূরণ করালো, মনের বাসনা। তাই তুমি এখন বললে না যে প্রার্থনা করলে শোনে, সত্যি তাই। আমি সত্যি এত মানে শরীরের এমন অবস্থা হয়েছে এখন এই অপারেশনটার পরে, প্রায় 75% প্রবলেমেটিক হয়ে গেছে। তো ধীরে 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 উঠে, আর রাস্তা বলতে কিচ্ছু নেই, শুধু পাথর বেছানো। আর হাই 12,000 ফিট উপরে ওটা, হাই অল্টিটিউডে। তো আমরা ডাইরেক্ট ওখানে পৌঁছলাম, ওরা ডুলি নিয়ে পৌঁছালো, সেও ডুলি পাল্টে, ডুলিদেরও খুব কষ্ট, ছেলেগুলো যে ওই বাড়ি পিঠে নিয়ে যায়। এটা কিন্তু কোন জায়গার কথা ওইখানে বলছো গিয়ে ওরা এটা কোন জায়গার হ্যাঁ, কথা বলছো? কোন জায়গার কথা এটা বলছো? হচ্ছে এই যে বদ্রীনাথের উপরে মানাগ্রাম, আগে ছিল ভারতবর্ষের শেষ গ্রাম, এখন আচ্ছা, সেটা 1 বছর আগে ভারতবর্ষের প্রথম গ্রাম করে দিয়েছে। তার উপরে হচ্ছে স্বর্গারোহী। পুরো গ্রামটা আমরা হেঁটে ঘুরলাম, ছোট্ট গলি দিয়ে, দুধারে দোকান, সবাই উল বুনছে ওখানকার গ্রামের লোক। ওইগুলোতেই ওদের ওরা 6 মাস পরে আবার নিচে নেমে আসবে, এই ভাইফোঁটার পরে সব বন্ধ হয়ে যাবে, বরফে ডেকে যায়, সবাই তলায় গ্রামে চলে আসে। ওই 6 মাস ওদের ওইখানে ব্যবসা বাণিজ্য যেটুকুন হয়। তার উপরে হচ্ছে স্বর্গারোহিণী, যেখান দিয়ে সেই রাস্তা দিয়ে দ্রৌপদী আর পঞ্চপাণ্ডব স্বর্গের রাস্তায় গেছিল। আর একমাত্র জীবিত সশরীরে গেছিলেন যুধিষ্ঠির আর ওই একটি কুকুর। আর আর সবাই ধীরে এক এক জায়গায়। আমরা যেখানটায় গেছিলাম ওটা হচ্ছে বসুধারা, 1000 ফিট উপর থেকে সেই ধারা পড়ছে। আর ওখানে বলে যেটা, সেটা হচ্ছে বলে পাপ পুণ্যের বিচার হয় ওখানে। ওই যে পাপী শরীরের উপর ওই জল গায়ে পড়ে না, কারোর গায়ে পড়বে না। হ্যাঁ, যেটা বলে ওখানে, এখন বিশ্বাসে মিলাই বস্তু, যার যেটা বিশ্বাস। তো ধীরে 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 পৌঁছলাম, প্রায় 6 কিলোমিটার হেঁটেছি ওই রাস্তায়, মানে রাস্তা দেখাই যাচ্ছে না। তো সবাইকেই বলছি যে আর কত দূর, আর কত দূর, যে ছেলেরা আসছে সবই বেশিরভাগই জোয়ান ছেলেরা। তো আমি বোধহয় ওইখানে এক বৃদ্ধা ছিলাম। তো ওরা বলছে যে খুব কষ্ট, খুব মানে ভীষণ ভয়ানক, আপনি না গেলেই ভালো। দূর থেকে যতটা দেখা যায়, একটা জায়গার দূর থেকে দেখা যায় যে বসুধারা। আমি বললাম, ছেলেও বলছে মা তুমি বলেছো ওই গায়ের ছিটে, জলের ছিটেটা নেবে, চলো চলো। করতে 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 জায়গাটায় পৌঁছেছি। এখন আর যারা গেছিল ডুলিতে করে, তারা তো ওই পাথরে বসে আছে। এখন গ্লেসিয়ারের উপরে না গেলে পরে সেই জলের ছিটেটা পড়ে না। তো আমি বলছি দেখ আমি পারবো না। ও বলছে না চলো, আমি ধরছি হাত। সে যা মানে গ্লেসিয়ারে হাঁটা যায় যদি সেটা এরকম ভাবে সমতল থাকে, কিন্তু এটা পুরো ঢালান। মানে আমার যদি পা স্লিপ করলো, আমি সোজা নিচে একেবারে খাইতে, আমাকে আর কেউ উঠাতে পারবে না।
তখন আমি ওই জুতোর সোলটা দিয়ে, পিছনের গোড়ালির সোল দিয়ে দিয়ে গর্ত করে করে হাতের ডান্ডা নিয়ে ওর ছেলের হাত ধরে যাচ্ছি। তো চলে তো গেছি ওইভাবে। আর সবচেয়ে বড় কথা, ওইখানে কারুর হাত ধরতে বললে কেউ রাজি হয় না, কারণ সকলেরই প্রাণের ভয়। আমিও হয়তো আমার হাত ধরতে বললে আমি ধরতাম না তার, কারণ আমি যদি পড়ি ওকে নিয়েও পড়বো, সেজন্য কেউ সাহায্য করতে রাজি হয় না। এটা আমি ওখানে দেখলাম, দেখেওছি, আগেও দেখেছি। কিন্তু গেলাম, গিয়ে সত্যি সেই সবাই দেখছি, ওই অর্ধেকটা গেছি, পুরোটা আমি যাইনি। অর্ধেকটা গিয়ে দেখছি ওখানে অনেক লোক, সবাই এরম যেরম আমরা আরতিটা নেই ওরকম করে করে আরতি নিচ্ছে, গায়ে জলের ছিটা পড়ছে, সে যা অভিজ্ঞতা, পুরো জায়গাটা ভিজে যাচ্ছে আমার। তারপরে ফেরত আসার সময় হলো যে আমি ছেলের হাত ধরে ধরে ওইরকম গোড়ালি দিয়ে দিয়ে জায়গা করে আসছি, আর আরেকটি ছেলে আমাকে বললো কি লাইয়ে मैं आपका हाथ पकड़ता हूँ। তো আমিও ওর হাত ধরেছি, ওর হাত ধরেছে ওর বউ। ইতিমধ্যে আসছি যখন একটুখানি চলেছি ওই বরফের উপর দিয়ে পা টিপে টিপে, ওর বউটা দেখছি হঠাৎ চিৎকার, ওর বউ স্ত্রী যে ও পড়ে যাচ্ছে তলায়, আর ওই ছেলেটাকে টেনেছে, ছেলেটাও পড়ে যাচ্ছে তলায়, ছেলেটা আমাকে টেনেছে, আমিও তলায় সশরীরে একদম যাচ্ছি পুরো। আর আমার ছেলে আমাকে ধরে আছে কিন্তু ও পারছে না, ওর পাও স্লিপ করছে, কারণ আমার বডি ওয়েটটার জন্য তো আমি নিজেও উঠতে পারছি না। ওই ছেলেটা অবশ্য তখন আমাকে ছেড়ে দিয়েছে, তখন নিজের প্রাণের ভয় ওর। হ্যাঁ, আমি তখন নিজে উঠতে পারছি না, ও আমাকে তুলতে পারছে না, ও দেখি বেঁকে গেছে, যে পড়ে যাবে ও। আর ওর পিঠে একটা ব্যাগ, সামনে একটা ব্যাগ, আমি তো কিছু নিতে পারছি, একটা জলের বোতল নেবারও ক্ষমতা নেই। তখন আমি উঠতে পারছি না, হঠাৎ দেখি অনেক লোক ছিল ওখানে, কেউ আমাকে ধরছে না, হঠাৎ দেখি এক সাধু বাবা, হঠাৎ গেরুয়া পড়া সাধু বাবা, ওইখানকারই হবে, সাধু বাবা এসে দাঁড়িয়ে আছে। আমি তখন কোথায় ছিলে কোথায় কে, আর সারা রাস্তা তো আমার স্বামীরও আমি দর্শন পাইনি, সে যে কোথায় ওপরে যাইনি বলতে গেলে। আমি তখন আর কেউ না, আমি বলছি সাধু বাবা মুঝে উঠাও, মুঝে বাঁচাও। ওই সাধু বাবা তখন আমাকে বলছে যে নেই নেই আবি मैं करता हूँ कुछ करता हूँ বলে উনি আমার পেছন ধরে এরকম করে তুলে টেনে, সে তুলতে পারছে না, আমি তো একটুকু নিজেকে নিজেকে সাহায্য করতে পারছি না যে আমি উঠি। উনি আমাকে টেনে তুললেন, ছেলে ছেড়ে দিল আমাকে তখন, কারণ দুজনে মিলে করতে পারছে না, তাতে ও পড়ে যাবে, আর পড়লে আর রক্ষে নেই, একদম এরকম ঢলান। তখন উনি তুললেন, তুলে আমাকে ছেড়ে দিলেন না, উনি পুরোটা ওইভাবে পায়ে গর্ত করে করে বানিয়ে যতটা রাস্তা ওই পাথরের উপরে অবধি আমাকে ছেড়ে দিলেন। আমি ওনাকে বললাম आपको तो भगवान नहीं भेजा है, गोपाल नहीं भेजा है आपको, और बद्री विशाल ने भेजा, नहीं तो आज तो मेरा हो जाता काम खत्म। बोले नहीं नहीं ऐसे कैसे होता है, जो लोग अच्छे होते हैं उनको हम कुछ नहीं कर बिगाड़ने देते उनका। বলে সেই সাধু আমাকে ওখানটায় দাঁড় করিয়ে বসিয়ে উনি আবার কোথায় যে চলে গেলেন, ওই বরফের দিকেই কোথায় চলে গেলেন, আর আমি দেখতে পেলাম না। তাই আমি ভাবলাম ওখানে যারা আমার সহযাত্রী ছিল তাদেরও উপায় নেই আমাকে বাঁচানোর, ওরা নিজেরাই তো যায়নি, ওই পাথরে বসে দেখছে বসে বসে। এবং তারা আমাকে বলল যে আমরা দেখলাম যে উনি তোমাকে কিভাবে ধরে 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 ওখানে বাঁচিয়ে মানে নিয়ে এসে তারপর তো আমি নিজে রাস্তা দিয়ে নেমে চলে আসলাম। কিন্তু এটা একটা বিশাল আমার অভিজ্ঞতা হলো, হয়তো লোকে বলবে কাকতালীয়, হ্যাঁ হয়তো, কিন্তু ওই সময় ওই পরিস্থিতিতে উনি আর কেউ ধরছে না, অনেকে আছে, অনেক ছোকরা মানে জোয়ান ছেলেরা রয়েছে, বৃদ্ধ বৃদ্ধারা যায় না ওখানে। তো ওই পরিস্থিতিতে উনি কোথা থেকে এলেন, ওই সময়টায় আমাকে ধরলেন, নাও ধরতে পারতেন তো। এটা আমার কাছে সত্যিকারের মনে হচ্ছে বদ্রী বিশাল পাঠিয়েছে ওনাকে। এইটা আমি ওই জন্যই শেয়ার করলাম যে ওই দিন যে অমরনাথের কথাটা হয়েছিল তখন আমার মনে হচ্ছে হ্যাঁ আমাদেরও কিছু কিছু অভিজ্ঞতা। কোথা থেকে উনি এলেন সেটাই একটা প্রশ্ন। এবং সবথেকে বড় কথা তো হচ্ছে এইগুলোই দেখা যায় যে দেখো মানুষ পারে না, মানুষের সাহায্য করে তোমাকে পারবে না, তিনি স্বয়ং না এলে ওঠাতে পারবে না, ও আসেন তো এই মানুষের রূপেই,
কিন্তু হ্যাঁ কিভাবে হ্যাঁ আসেন, কোথা থেকে আসেন, এটা মানে খুব খুব ভালো তারপর লাগলো। যখন রুমে এসছি আমি, তখন ওরা আমাকে প্রণাম করতে আসছে, যারা আমার সঙ্গে গেছিল, বলে সত্যি তুমি ধন্য। আমার কোনো ক্রেডিট নেই এখানে, আমি মুখে ওই জন্য বলিনি যে আমি যাব। আমার বহু বছরের বাসনাটা এটা ঠাকুর মা আমাকে পূরণ করি। আর ওই যে ঠাকুরের রাস্তাটায় উঠছি আর ছেলেকে বলছি, জানিস ভুল করছি, আর যাচ্ছি, পারবো না, কিন্তু আবার সেই ইচ্ছা কোন শক্তিতে আমাকে যে ওইখানে নিয়ে গেছে, আমি বিশ্বাস, মানে আমার নিজেরই এখন বিশ্বাস হয় না। এত একদম আমার অভিজ্ঞতা এত সুন্দর ওখানে, একদম এটাই শেয়ার করলাম আমি জন্য। অপূর্ব। দিদি আর একটা কথা, এ তো স্বয়ং বদ্রী বিশালই এসছিলেন আপনাকে রক্ষা একদম করতে। তাই, একদম আপনার তাই। কথার মধ্যে একটা কথা আমি নোট করেছি, আপনি যখন বলেছিলেন आप आए हैं तो मेरा जिंदगी मतलब बच गया, হুম। नहीं तो क्या होता। तो ওনার উত্তর ছিল नहीं नहीं ऐसे कैसे होता, हम এইটাই আমি বলতে जो अच्छे চাচ্ছিলাম लोग যে, हैं হ্যাঁ उनको खुश नहीं होने देते हैं। হ্যাঁ এই যে কথাটা, তা এটা মানে যারা আচ্ছা ভালো লোক তাদেরকে আমরা কিচ্ছু হতে, আমরা বা আমি, উনি কি বলেছিলেন, যাই হোক, তো সেইটা তার नहीं মানে नहीं কি उन्हीं बोले এটা जे, अभी बोलना आपको तो बद्री विशाल ने गोपाल ने ही भेजा है मेरे पास, नहीं तो मेरा तो आज हो जाता क्रियाक्रम एकदम। হ্যাঁ হ্যাঁ तखन उन्हीं बोलছে नहीं नहीं ऐसे कैसे होता है, ऐसे कैसे हम आपका कुछ भी नहीं होने देंगे, जो लोग अच्छे होते हैं उनका हम कुछ नहीं बिगाड़ते, कुछ এই नहीं এই যে बिगाड़ তো सकते। এই এই কথাটাই এই বললেন উনি। এই এইটাই এই কথাটা হ্যাঁ এইটাই এইটাই কথা। এইটাই ওই কালকে মহারাজও ঠিক এইটাই বললেন যে তাকে অপূর্ব যারা অপূর্ব যাকে দিদি। ধরে থাকলে তিনি তাদের কোনো ভয় পাবেন না, কোনো কিছু হতে দেন না। তো এইটাই আমিও ঠিক এইটাই রতনদা বললেন তাই, নইলে আমি এইটাই বলতে যাচ্ছিলাম যে এই জায়গাটাতে কিন্তু তিনি বলে দিয়ে গেছেন তোমাকে যে এটা হ্যাঁ মানুষ একদম, মানুষ নন, এটা তিনি এসে এটা তোমায় মানুষ না। দর্শন দিয়ে তোমাকে বাঁচিয়ে দিয়ে গিয়ে এবং আমার আমার মনে হয়েছে পুরো রাস্তা কেউ আমার আর হঠাৎ সঙ্গে করে আছে, কোথা থেকে না এলেন হলে কোথা থেকে, কিছুতেই হতে পারে না, কিছুতেই আর হতে ওই পারে না। মুহূর্তে ওনার এই ওখানে শরীর নিয়ে অ্যাপিয়ারেন্স, ওঠা এটা তো আশ্চর্য। কিছুতেই না। না না এ তো সেই এটা আমার একদম। কোনো ক্রেডিট নেই এখানে। না আরো এই একদিন আরেকটা ঘটনা বলবো, আরেকটা অভিজ্ঞতার কথা ঠিক বলবো, আছে, আজকে আমরা এটাই পরের থাক। দিন আবার শুনবো তোমার হুম, কাছ থেকে। হুম। কারণ তীর্থ ভ্রমণের কথা তোমার সাথে সাথে তো আমরাও এতটা তীর্থ ভ্রমণ করলাম, আমরা হতে পারে কে যেতে পারবো কে যেতে পারবো না জানি না আমরা সেটা। যেখানটায় ওই বসুধারাতে ওইখানে সহদেব দেহ রেখেছিল। আচ্ছা, কিন্তু আমরা যে হ্যাঁ এত দূর অবধি তোমার সঙ্গে আমরা বসুধারা অবধি পৌঁছলাম তোমার কথার মধ্যে দিয়ে, হ্যাঁ এবং এমন সত্যি সেটাই অলৌকিক একটি কথা আমরা শুনলাম, এটাতেই সেটাই। আজকে আমাদের কাছে অনেক বড় পাওয়া। এবং যেন আমার কোথায় যেন মনে হচ্ছে যে এই পরপর দুদিন, কালকে সন্ন্যাসীর মুখ দিয়ে মা বলালেন, আজকে গৃহীর মুখ দিয়ে মা বলালেন, যে তিনি যদি মনে করেন যে তুমি ভালো মানুষ, তোমার ভালো কর্ম আছে, তাহলে তিনি নিশ্চয়ই রক্ষা করবেন। এই বিশ্বাসটি দেবার জন্যই যেন এই ঘটনাটা আজকে আমরা শুনলাম। অনেক অনেক মায়ের কৃপা, তুমি খুব ভালো থাকো, তোমার কাছ থেকে আমরা আবার সবাই শুনবো। জয় মা, নমস্কার নিও, এবং বদ্রী বিশালের কারণে আমাদের শতকোটি প্রণাম জানিয়ে আমি সঙ্গীতাদিকে অনুরোধ করবো পরের পাঠটুকু একটু ছোট করে করার, তারপর আমি একটা ছোট অংশ পড়বো। আচ্ছা, আজকে আমি আমি ভেবেই রেখেছিলাম কথামৃত থেকে একটা পোর্শন পড়ব। পড়ো হ্যাঁ, পড়ো, পড়ো। কথামৃত থেকে এটা আমি কালকে মহারাজের জন্য নয়, মানে লাস্ট দু একটা সপ্তাহ থেকে আমি যখন পড়ছি না কথামৃতটা, তখন আমার রোজই মনে হয় একটাই জিনিস, যে আমরা সবসময় বলি স্বামীজিকে শেষ সময় ঠাকুর যে কথাটা বলেছিলেন, যে তোর এখনো সন্দেহ যে এই দেহে যে রাম যে কৃষ্ণ, এই দেহে সে রামকৃষ্ণ। হ্যাঁ, ওইটা ছাড়াও কথামৃতের পাতায় পাতায় জায়গায় জায়গায় যখন যখন মাস্টারমশাই ওনার সঙ্গে অন্তরঙ্গ হয়েছেন, এবং শুধু মাস্টারমশাই নয়, অন্তরঙ্গ যখন দু একজন আরো এসেছেন, সিলেক্টিভ কিছু লোকের কাছে ঠাকুর কিন্তু বহুবার বহুবার নিজেকে উন্মোচন করেছেন, বহুবার নিজেকে উন্মোচন করেছেন। সেইখানে আজকে একটা লাস্ট উইক একটা পোর্শন পড়তে পড়তে
একটা পোর্শন আছে যেখানে ঠাকুর নিজের স্বরদর্শনের কথা বলছেন, আমার না গায়ে কাটা দিয়েছে। ওইটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল এটা আমি পাঠের সময় একবার পড়লে হয়। তো আজকে সেই পোর্শনটা আমি একটুখানি, বেশি বড় না, অল্প। तब कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जना। শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছদ। ঠাকুর মুক্ত কণ্ঠ। শ্রী রামকৃষ্ণ কি সিদ্ধ পুরুষ না অবতার? রাত্রি ৮টা হইয়াছে। ঠাকুর মহিমাচরণের সহিত কথা কহিতেছেন। ঘরে রাখাল, মাস্টার, মহিমাচরণের দু একটি সঙ্গী আছেন। মহিমাচরণ আজ রাত্রে থাকিবেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, কেদারকে কেমন দেখছো? দুধ দেখেছে না খেয়েছে? মহিমা: হ্যাঁ, আনন্দ ভোগ করছেন। শ্রীরামকৃষ্ণ: নিত্যগোপাল? খুব বেশ অবস্থা। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ। আচ্ছা, গিরিশ ঘোষ কেমন হয়েছে? বেশ হয়েছে, কিন্তু ওদের থাক আলাদা। শ্রীরামকৃষ্ণ: নরেন্দ্র? মহিমা: আমি 15 বৎসর আগে যা ছিলুম এ তাই। শ্রীরামকৃষ্ণ: ছোট নরেন কেমন, সরল? হ্যাঁ, খুব সরল। শ্রীরামকৃষ্ণ: ঠিক বলেছ। চিন্তা করতে করতে: আর কে আছে? যেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো, তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না। প্রথম, আমি কে, তারপর ওরা কে। ছোকরারা অনেকেই অন্তরঙ্গ। যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না, বায়ুকোণে আরেকবার আমার দেহ হবে। ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয়। আর যারা করেছে মামলা মতো, আর যারা ছেলে করেছে, মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে, কামিনী কাঞ্চন নিয়ে রয়েছে, তাদের দেখলে কেমন করে আনন্দ হবে? শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি? মহিমাচরণ শাস্ত্র হইতে শ্লোক আবৃত্তি করিয়া শুনাইতেছেন, আর তন্ত্রোক্ত ভূচরি, খেচরি, সাম্ভাবী প্রভৃতি নানা মুদ্রার কথা বলিতেছে। ঠাকুরের 5 প্রকার সমাধি, ষটচক্র ভেদ, যোগতত্ত্ব, কুণ্ডলিনী। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, আমার আত্মা সমাধির পর মহাকাশে পাখির মতো উড়ে বেড়ায়, এরকম কেউ কেউ বলে। ঋষিকেশ সাধু এসেছিল, সে বললে সমাধি 5 প্রকার। তা তোমার তো সবই হয় দেখছি, পিপিলিকাবৎ, মীনবৎ, কপিবৎ, পক্ষীবৎ, তেরিজাকবৎ। কখনো বায়ু ওঠে পিঁপড়ের মতো শিরশির করে, কখনো সমাধি অবস্থায় ভাব সমুদ্রের ভিতর আত্মা মীন আনন্দে খেলা করে। কখনো পাশ ফিরে রয়েছি, মহাবায়ু বানরের ন্যায় আমায় ঠেলে আমোদ করে। আমি চুপ করে থাকি, সেই বায়ু হঠাৎ বানরের ন্যায় লাফ দিয়ে সহস্রারে উঠে যায়, তাই তো তিরিং করে লাফিয়ে উঠি। আবার কখনো পাখির মতো এডাল থেকে ওডাল, ওডাল থেকে এডাল মহাবায়ু উঠতে থাকে। এডালে বসে, যে ডালে বসে সে স্থান আগুনের মতো বোধ হয়। হয়তো মূলাধার থেকে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে হৃদয়, এইরূপ ক্রমে মাথায় ওঠে। কখনো বা মহাবায়ু তীর্যক গতিতে চলে, একে বেঁকে, ওইরূপ চলে চলে শেষে মাথায় এলে সমাধি হয়। পূর্ব কথা, 22-23 বছরে প্রথম উন্মাদ, 1858 খ্রিস্টাব্দ, ষটচক্র ভেদ। কুলকুণ্ডলিনী না জাগলে চৈতন্য হয় না। মূলাধারে কুলকুণ্ডলিনী। চৈতন্য হলে তিনি সুষুম্না নাড়ীর মধ্যে দিয়ে স্বাধিষ্ঠান, মণিপুর চক্র, এইসব চক্র ভেদ করে শেষে শিরোমধ্যে গিয়ে পড়েন। এরই নাম মহাবায়ুর গতি। তবেই শেষ সমাধি হয়। শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় না, তাকে ডাকতে হয়। ব্যাকুল হলে তবে কুলকুণ্ডলিনী জাগেন।
শুনে বই পড়ে জ্ঞানের কথা, তাতে কি হবে? এই অবস্থা যখন হলো, তার ঠিক আগে আমায় দেখিয়ে দিলে কিরূপ কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ হয়ে ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগলো আর সমাধি হলো। এ অতি গুহ্য কথা। দেখলাম ঠিক আমার মতন 22-23 বছরের ছোকরা সুষুম্না নারীর ভিতর দিয়ে জিহ্বা দিয়ে যোনিরূপ পদ্মের সঙ্গে রমণ করছে। প্রথমে গুচ্ছ, লিঙ্গ, নাভি, চতুর্দল, ষড়দল, দশদল পদ্ম সব অধোমুখ হয়েছিল, ঊর্ধ্বমুখ হলো। হৃদয় যখন এলো, বেশ মনে পড়ছে জিহ্বা দিয়ে রমণ করবার পর দ্বাদশ দল অধোমুখ পদ্ম অর্ধমুখ হলো, আর অধোমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হলো আর প্রস্ফুটিত হলো। তারপর কণ্ঠে ষোড়শ দল, কপালে দ্বিদল, শেষে সহস্র দল পদ্ম প্রস্ফুটিত হলো। সেই অবধি আমার এই অবস্থা। ঠাকুর এই কথা বলিতে বলিতে নামিয়া আসিয়া মেঝেতে মহিমাচরণের নিকট বসিলেন। কাছে মাস্টার আরো 2-1টি ভক্ত, ঘরে রাখালও আছেন। শ্রী রামকৃষ্ণ মহিমার প্রতি আপনাকে অনেক দিন বলবার ইচ্ছে ছিল, পারি নাই, আজ বলতে ইচ্ছা হচ্ছে। আমার যে অবস্থা, আপনি বলেন সাধন করলেই ওরকম হয়, তা নয়, এতে আমাতে কিছু বিশেষ আছে। মাস্টার, রাখাল প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া ঠাকুর কি বলিবেন উৎসুক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। বটতলায় দেখলাম গঙ্গার ভিতর থেকে উঠে এসে তারপর কত হাসি, খেলার ছলে আঙ্গুল মটকানো হলো, তারপর কথা কথা কয়েছে। 3 দিন ধরে কেঁদেছি। আর বেদ, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে কি আছে তিনি সব দেখিয়ে দিয়েছেন। মহামায়ার মায়া যে কি তা একদিন দেখালে। ঘরের ভিতর ছোট্ট জ্যোতি ক্রমে ক্রমে বাড়তে লাগলো আর জগৎ ঢেকে ফেলতে লাগলো। আবার দেখালে যেন মস্ত দিঘি পানায় ঢাকা, হাওয়াতে পানা একটু সরে গেল, অমনি জল দেখা গেল। কিন্তু দেখতে দেখতে চারদিককার পানা নাচতে নাচতে এসে আবার ঢেকে ফেললে। দেখালে ওই জল যেন সচ্চিদানন্দ আর পানা যেন মায়া। মায়ার দরুন সচ্চিদানন্দকে দেখা যায় না, যদিও এক একবার চকিতের ন্যায় দেখা যায়, তো আবার মায়ায় ঢেকে ফেলে। কিরূপ ভক্ত, কিরূপ লোক এখানে আসবে, আসবার আগে দেখিয়ে দেয়। বটতলা থেকে বকুলতলা পর্যন্ত চৈতন্যদেবের সংকীর্তনের দল দেখালে, তাতে বলরামকে দেখলাম, না হলে মিছরি এসব দেবে কে? আর একে দেখেছিলাম। এ মানে হলো মাস্টার মশাই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বৈ ईशावतारं परमेशमिद्यं तम रामकृष्णं शिरसा नमामि। জায়গাটি থেকে তুমি পাঠ করলে, এটি সাধনার একটি এত উচ্চ স্তর। এই উচ্চ স্তরের এইরকম মুহুর্মুহু সাধন এবং মুহুর্মুহু সমাধি ঠাকুরের কাছে হতো। আর সেই ঠাকুরের এই কথাগুলোকে অনুধাবন করার মতন মানসিক ভাবে সাধন করলে তবে সেগুলি আমরা অনুধাবন করতে পারবো। অসাধারণ একটি পাঠ ঠাকুর আজকে সঙ্গীতাদির মধ্যে দিয়ে করিয়ে নিলেন। প্রত্যেকটি দিদিদের মধ্যে দিয়েই করিয়ে নেন ঠাকুর। আজকের অনুষ্ঠানে শেষ পাঠটি শ্রীমদ্ ভাগবতেরই। আজকে দেখুন কিরম অদ্ভুত ভাবে আজকে যে কালী মন্দির প্রতিষ্ঠা দক্ষিণেশ্বরে, এটি আমাদের কারোরই এতে ছিল না যে আজকের দিনেই আমাদের শনিবারের পাঠ পড়বে, কিন্তু সেইখানে
ঠাকুর যা যা চাইতেন, যা যা পথে সাধনা হয়েছে, যেন ঠাকুরের যেগুলো খুব প্রিয় জিনিস, সেই সমস্ত পাঠগুলি কিন্তু আমরা আজকে করেছি। সচ্চিত আনন্দ, শ্রী রামকৃষ্ণ সংঘের যে শিক্ষা, সেই শিক্ষা শুরুই হয়েছে, যেমন কালকে বললেন মহারাজ, যে আমাদের মূল পৌঁছানোর উদ্দেশ্য সেই আনন্দময় ব্রহ্মানন্দ কোষে, সেটির জন্য সচ্চিত আনন্দ দিয়ে জীবন শুরু করতে, মানে আমাদের এই আধ্যাত্মিক জীবনের চলার পর। তারপর গার্গীদি যে পাঠটি করলেন, সেই গার্গীদির পাঠের মধ্যে দিয়ে মা স্বয়ং সিদ্ধা হয়ে, এই যিনি যেন আজ যিনি স্বয়ং সিদ্ধা কালী, সেই কালীরই বোন তো সারদা, সেই সারদার কথাই যেন গার্গীদিকে দিয়ে মা বলালেন। মধুমিতাদির অসাধারণ পাঠের মধ্যে দিয়ে যে মায়ের কি রূপ, আজকের দিনে এই দক্ষিণেশ্বর মন্দিরের কি ভূমিকা সারা পৃথিবীর কাছে, এবং এত বড় আধ্যাত্মিক গবেষণাগার পৃথিবীর ইতিহাসে বোধহয় খুব কম। সেই মায়ের যে মন্দিরের প্রতিষ্ঠা, এবং যেখানে ঠাকুর, স্বামীজি, শ্রী শ্রী মা থেকে শুরু করে সমস্ত ভক্তবৃন্দকে আমরা পাচ্ছি, যেটা আমাদের চলার পথে, আমাদের মতো খুব সাধারণ মানুষদের কাছে সেই জীবনগুলো না থাকলে আমরা এই আলোচনাগুলো করতে পারতাম না, কাকে আদর্শ করব তাও জানতাম না। তারপর রঞ্জনাদির মধ্যে দিয়ে ঠাকুর আর একবার আমাদের বুঝিয়ে দিলেন যে তিনি ধরে আছেন, তিনি ধরে থাকবেন, যদি আমরা একটু বেড়ালের মতন ভরসা করতে পারি। তিনি মুখে করে কখন কোথায় নিয়ে গিয়ে রাখবেন তিনি ঠিক জানেন, কখন কাকে পাঠাবেন তিনি ঠিক জানেন। সেই জন্য আমরা ওই বেড়ালের মতো মিউ মিউ করতে করতে, তার চরণে ডাকতে ডাকতে, তিনি জানেন কখন কোথায় কে কে পাঠাতে হবে, কে থাকবে। সঙ্গীতাদির কথার মধ্যে দিয়ে আমরা পুনরায় সেই শ্রী রামকৃষ্ণ দেব, যিনি, যার হাত দিয়ে দক্ষিণেশ্বরে মায়ের প্রতিষ্ঠা, সেই স্বয়ং, যিনি স্বয়ং ভগবান অবতার হয়ে এসে যখন প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, সেই তাকে, তার জীবনের সাধনাকে আমরা জানলাম। আর শেষেতে এই সমস্ত সাধনকে বুঝতে গেলে আমাদের কি করতে হবে, এ জীবনের শ্রেষ্ঠতা কোথায়, সেটির পাঠ দিয়ে আজকে শেষ করব। স্বামী রঙ্গনাথানন্দজি শ্রীমদ্ ভাগবত সার, একটি চটি বই, অত্যন্ত পাতলা একটি বই, কিন্তু তাতে তিনি এত সুন্দর করে এগুলো বলেছেন, আমি সেখান থেকেই পাঠ করছি। এই যে আমাদের জীবনে যে আমরা পুরাণ, মহাভারত, শাস্ত্র, বেদ, বিদ্যা এত কিছু রয়েছে, যখন হরি কৃপা করেন তখন সেই ছোট্ট ধ্রুব 5 বছরের ছেলে, তাকে তিনি কি করলেন, তার শঙ্খটি গলায় স্পর্শ করে দিলেন। হরি কৃপা তখন ব্রহ্মময় নামে জ্ঞান শঙ্খ, জ্ঞানের প্রতীক যে শঙ্খ, সেটি তার গালে একটি স্পর্শ যেই করে দিলেন, সেই 5 বছরের ধ্রুব মনে মনে প্রচন্ড জ্ঞানের ঝলকে উদ্ভাসিত হয়ে উঠল এবং অদ্ভুতভাবে প্রভুর স্তুতি করতে লাগলেন। শুধু তাই নয়, সেই ধ্রুব আজও ধ্রুবতারা রূপে সারা পৃথিবীর পথভ্রান্ত মানুষকে পথ দেখাচ্ছে। তার স্পর্শ যারা পান তাদের জীবন কিরাম হয়, এই ধ্রুব চরিত্র আমাদের কাছে একটি জ্বলন্ত উদাহরণ। তাহলে আমরা মানুষ রূপে এই গৃহেতে যারা রয়েছি, যে গৃহস্থ, তাদের আদর্শের জন্য, সেই জন্য ঠাকুর একটি নতুন ভাব নিয়ে এলেন। কারণ আমরা তো ধ্রুবের মতন সব ছেড়ে দিয়ে গিয়ে 5 বছর বয়সে জঙ্গলে গিয়ে হরির নাম করতে পারিনি। তাহলে এ জীবনে তাহলে কি হবে, সেই শ্রেষ্ঠতা কিভাবে আসবে? সেটি হচ্ছে পার্থিব জীবনের, স্বর্গীয় জীবনের থেকে একটি অতীব উৎকৃষ্ট জীবন। স্বর্গ সম্বন্ধে আমাদের যে বিশ্বাস, উপনিষদ তাকে উড়িয়ে দিয়েছে বলা যায়। তাতে আছে যে কেবল উপনিষদ বলছে যে স্বর্গ মানে তো একটা এমন একটা জায়গা, তুমি আবার তার থেকে ফিরে আসছো। সুতরাং তার উপরে কি আছে? স্বর্গ লাভ করাতে স্বর্গের দেবতারাও চায় যে মানুষের জন্ম নিতে, কারণ এই পৃথিবীতে বিশেষ করে
আমাদের মনে না, আমার মনে তো অনেক সময় প্রশ্ন জাগে, আচ্ছা কেন শুধু ভারতবর্ষ? এত তার বিভিন্ন জায়গা পৃথিবীতে রয়েছে, কিন্তু তাদের এত লীলা, এত তীর্থস্থান, এত রকমের আধ্যাত্মিক জীবনের ঘটনা কেন শুধুমাত্র এই দেশে? সেখানে বলছে, ভাগবতের পঞ্চম স্কন্ধে বলছে, সেই প্রসিদ্ধ শ্লোক, তাতে বলা হচ্ছে ভারতবর্ষে জন্মলাভের এক বিশেষ সুবিধা আছে। সে শ্লোকটিতে বলছে, অহোবত এষাং কিমকারী শোভনং প্রসন্ন এষাং সিধুতু স্বয়ং হরি জৈর্জন্ম লব্ধং নিঃসু ভারতা জিরে মুকুন্দ সেবয় পৈকং স্পৃহ কি নহা। অর্থাৎ মনুষ্য জন্মকে স্বর্গের দেবতারা পর্যন্ত উৎকৃষ্ট বলে মনে করেন, কারণ তারা সানন্দে বলেন যে এক আশ্চর্যের বিষয়, মানুষ এমন কি উত্তম কাজ করেছে, অথবা ভগবান হরি কোন কারণ ছাড়াই, তিনি তো নিষ্কারণে প্রেম করেন। আমরা যে শ্রীরামকৃষ্ণের সন্ধ্যা আরতি করি, তিনি মায়ের কথা বলি, তিনি নিষ্কারণে ভক্তকে সেবা করেন, ভক্তকে ভালোবাসেন। তাই বলছেন যে কোনো কারণ ছাড়াই তিনি মনুষ্যগণের প্রতি প্রসন্ন হয়ে থাকেন, এবং এই সকল মানুষ ভারত ভূমিতে মুকুন্দদেব সম নারায়ণের সেবা বিষয়ে মনুষ্য জন্ম লাভ করছে। মানুষই নারায়ণের সেবা করছে, নারায়ণের পুজো করছে। দেবতারা করতে পারছেন না দেবলোকে, স্বর্গলোকে এই পূজা হচ্ছে না, হচ্ছে এই নরলোকে। সেই জন্য আমাদের দেব জন্ম থেকে আমরা প্রসাদ পাচ্ছি না বলে একদম বঞ্চিত বলে মনে করবেন না। কালকে মহারাজের কথাগুলোর সঙ্গে কিরাম মা মিলিয়ে দিচ্ছে, দেখুন। আহা, ভারতবর্ষের লোক কি অদ্ভুত কাজই না করেছে। হয়তো ঈশ্বরের কৃপায় তারা এই পুণ্য দেশে জন্মেছে। স্বর্গবাসী আমরাও, দেবতারা বলছেন, স্বর্গবাসী আমরাও ভারতে জন্মাতে চাই প্রভুর সেবা অধিকার লাভের জন্য। লোকে নানা রকম ব্রত অনুষ্ঠান করে, এইভাবে স্বর্গ লাভের প্রয়াস চালায়, আর স্বর্গের দেবদেবীরা মানব জন্ম লাভ করতে চায়। তাই এই জগতে, এই জীবনেই যা কিছু আছে, তুমি সেই লাভের সুযোগ রয়েছে। উপনিষদে বলছে আমরা স্বরূপত ব্রহ্ম। এক্ষুনি আমরা শুনলাম ঠাকুরের যে সাধন পথ, সে তো প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে, তার কারণ তিনি সর্বভূতে রয়েছেন। তাহলে সেইগুলো তো আমাদের মধ্যেও আছে, সাধন দিয়ে সেটা আমরা করতে পারি। তত্ত্বমসি বলেছে, ভারতবর্ষই বলেছে, এগুলো অন্য কোনো দেশ বলেনি। তত্ত্বমসি, তুমিই সেই ব্রহ্ম, তোমার সীমা নেই, তুমি অসীম, এ কথা একমাত্র ভারতবর্ষ বলেছে। উপনিষদে এসছে, ভাগবতে এসছে, কিন্তু আমরা সেগুলো ভুলে যাই। এই পৃথিবীতেই সব, এখান থেকেই সব করতে পারা যেতে পারে। ভাগবত এবং এই কথাটাতে, গীতাতে বারবার একটি কথা এসছে, ইহ। সেই ইহ কথাটির অর্থ হচ্ছে এই পৃথিবীতে, এই জন্মে তুমি উচ্চ অবস্থা লাভ করতে পারো। স্বামীজি যে জন্য বলে গেলেন, ইচ সোল হ্যাভ ডিভাইন পটেনশিয়ালিটি, তোমার মধ্যে দেবত্ব নিহত আছে, ইহ এইখানেই হবে। এই মানব ব্যক্তিত্বের পবিত্রতার সুন্দর ভাবনাটির প্রশংসা করা হয়েছে। আজকাল আধুনিক জীববিজ্ঞানীরা এবং অনেক খ্রিস্টীয় ধর্ম মতামতবিদরা তাদের এই যে ঈশ্বরকে এইভাবে সৃষ্টি করেছে, আজকে এইটা হয়েছে, কাল ওইটা হয়েছে, তিনি চাইলেই সৃষ্টি করতে পারেন। শুধু তার মানস চিন্তা থেকেই জগৎ সৃষ্টি হতে পারে, কিন্তু মানবের অসাধারণতা স্বীকার করতে হবে। কারণ মানবের জগৎবোধ আছে, জগতের ব্যাপারকে সে নিয়ন্ত্রণ করতে পারে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটি কেন্দ্রবিন্দু আছে, যেটি আমরা শুনলাম রঞ্জনাদির কাছ থেকে। সেই কেন্দ্রবিন্দুতে যিনি অধিষ্ঠান করেছিলেন, সেই কেন্দ্রবিন্দু থেকে তাকে এই শক্তি দিয়েছিল। এই শক্তি, এই কেন্দ্রবিন্দুতে অনুষ্ঠান আমাদের প্রত্যেকের মধ্যে আছে। শ্রীরামকৃষ্ণের শিক্ষাতে তাই পাই, এখানে এখানে জ্ঞান, সেখানে সেখানে অজ্ঞান। ঠাকুরের কথামৃতে অনেকবার এসছে, এখানে এলে, এখানকার, সেই এখানকারটি হচ্ছে শুদ্ধ জ্ঞান, আর ওইখানে সেখানে সেটি হচ্ছে অজ্ঞান। সুতরাং সবকিছুই এখানে, এই কথাটি গুরুত্বপূর্ণ। তাই ভৌত বিজ্ঞান জড় প্রকৃতির পর্যালোচনা করেছে। পারমাণবিক তেজ হলো প্রকৃতির অন্তর্নিহিত শক্তির একটি আবিষ্কার। কাল মহারাজ যখন জলের উদাহরণ দিচ্ছিল, সেই জলের উদাহরণটা মিলিয়ে নিন। পারমাণবিক শক্তি একটি অন্তর্নিহিত শক্তির আবিষ্কার, কিন্তু আরো অনন্ত সদ্ভাবনা এই মানুষের হৃদয়েই রয়েছে। তাই আজ আমাদের এদেরকে
বুঝতেই হবে যে এই পৃথিবীতে যে আমরা জন্মগ্রহণ করেছি, এই জন্য ঠাকুর বলে গেলেন মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ। কারণ এমন জন্ম, এমন দেশ আর পাবে না, এমন পরিবেশ পরিস্থিতি আর পাবে না, এমন সদ্গুরু পাবে না। সুতরাং আমাদের জীবনের কি উদ্দেশ্য হবে সেটা আমরাকে ঠিক করে নিতে হবে, এবং সেই পথে যাওয়ার জন্য সমস্ত সাহায্য নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, শুধু তার চরণে নিজেকে শরণাগত করতে হবে। জয় তু শ্রী রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। আজ আর একবার ঠাকুর মা স্বামীজির অশেষ কৃপায়, গুরু আশীর্বাদে আমরা এতগুলি মানুষ শনিবারের সকালবেলায় একত্রিত হয়েছিলাম, পাঠ করতে পেরেছি, শুনতে পেরেছি। আপনাদের সকলকে আকনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই যোগদান করার জন্য। ভালো থাকবেন সবাই। আর সবার শেষে তোমাকেও অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, কারণ এই যে এটা অন্যের কাছে সাধারণ হলো, আমার কাছে একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল, কিন্তু সব জায়গায় সবাই এটা মানে সুযোগ দেয় না। এই সুযোগটা তুমি আমাকে দিলে বলার জন্য, এটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দিদি রঞ্জনাদিকে ধন্যবাদ। আমি একটু বলি, আমি এখনো হরিদ্বারে আছি, আমরাও কেদার বদ্রী গিয়েছিলাম চারধাম। এই যে মানাগ্রামে আমাদের এত যাওয়ার ইচ্ছা, কিন্তু যাদের সাথে গেছিলাম উনি নিয়ে গেলেন না, এবং বসুন্ধরা জলস্রোতে ওখানেও যেতে পারলাম না মানাগ্রামে। তারপর ভাবলাম বসুন্ধরা না, বসুধরা, বসুধরা, বসুধরা। তারপর ভাবলাম ওখানে না যেতে পারলেও মানাগ্রামে খুব ইচ্ছে ছিল, কিন্তু তারপর যখন হলো না ভাবলাম তারই ইচ্ছা। এই জন্যই বললাম আপনার কাছে, ওই গল্পটা শুনে কিছুটা মনে হলো আমরা গেছি, মানে যে ভিতরের যে আক্ষেপ বা না যাওয়ার যে একটা খারাপ লাগা বা একটা। মানাগ্রামেও লোকে ডুলি নিয়ে যায়, মানাগ্রামটা ধীরে 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 অনেক উঁচুতে উঠে যাচ্ছে না। হ্যাঁ, এই যে দুর্গম পথ কেদার বদ্রী বা গঙ্গোত্রী, এই যমুনোত্রী যে দুর্গম, দ্বিতীয়বার আসবো বা যাবো এরকম একটা সত্যি, তাই একবার গেলে। কিন্তু মানাগ্রামে না যাওয়ার জন্য খুবই মনের দিক থেকে একটা কষ্ট পেয়েছিলাম। রঞ্জনাদি সেটা অনেকটা কাটিয়ে দিলেন। আর যেটা বলছি, হ্যাঁ আমাদেরকে নিয়ে গেলেন না, বলছেন যে গাড়ি নিয়ে গেছেন, গাড়ির মালিক বারবার ফোন করছেন বলে, কিন্তু দেখা গেল 5 ঘন্টা গাড়িটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকলাম। ওই বদ্রীনাথ থেকে পরে আমরা বেরোতেই পারলাম না, একটুখানি এগিয়ে দাঁড়িয়ে থাকলাম, অথচ মানাগ্রামে যেতে পারলাম না। ওই যত হ্যাঁ, কিন্তু ওই জন্য তোমার মনের যে আক্ষেপটি ছিল সেটি ঠাকুর খানিকটা মিটিয়ে দিলেন রঞ্জনাদির মাধ্যমে, তার এই স্মৃতি কথা শুনে আমরা। তবে আপনাদের সবাইকে বলছি, এইগুলো যেমন আমরা বাহ্যিক ভাবে তার উপস্থিতি বুঝতে পারি, আমাদের এই বাহ্যিক প্রতিকূলতাকে কাটিয়ে যখন আমাদের মনে হয় তিনি সাহায্য করছেন, ঠিক এইভাবেই যদি আমাদের আধ্যাত্মিক জীবনের আন্তরিক জিনিসটা আমরা দেখতে পাই, সেইখানে দেখবেন আরো বাধা, সেই বাধাগুলো যাতে তিনি কাটিয়ে আমাদের এই পথে নিয়ে যান, আমি সেই প্রার্থনা করি। আমাকে সুচিস্মিতা দি বলেছেন যে স্বামীজির ওই এটি কাশ্মীর ভ্রমণের কথা পাঠ করার জন্য, যে আমরা দেখবো দিদি, নিশ্চয়ই আপনার কথা আমি মাথায় রইলো। ঠাকুর আপনার মনে যখন এই ইচ্ছে হয়েছে, ঠাকুর নিশ্চয়ই একদিন পড়িয়ে নেবেন, কোনো চিন্তা নেই। হ্যাঁ, কাশ্মীর দেখেছি সেটা অনিতা, আমার এই লেখাটা শেষ হলে সিস্টার নিবেদিতা স্বামীজির সাথে হিমালয় গেছেন, ওই লেখাটা আমি দেখে রেখেছি, এটা শেষ হলে ওটা পড়বো। হ্যাঁ, বললাম যে এই গ্রুপের এটি একটি ঠাকুরের অশেষ কৃপা যে তিনি সুর বেঁধে দেন, কারণ এটা আমাদের নিজস্ব ঠাকুরের কৃপা, শুধু বলবো না, এটা আমি বলি এটাকে আমার ভাষায় ঠাকুরের মিরাকেল। সবসময় আমি একটা কথা বলি, আমাদের এই গ্রুপটার মধ্যে ঠাকুরের একটা মিরাকেল হচ্ছে এইটাই, যে এক সুরে, মানে প্রত্যেকদিন আলাদা আলাদা সুর, আর এই যে 7টা রাগের সুরের মতো প্রত্যেকদিন আলাদা আলাদা সুর, অথচ একই সুরে সবাই পাঠ করে, মানে এই একটা অদ্ভুত লিখেছেন আর ও ঠিক করে রেখেছে। তো এসব তো প্রভুর কৃপা ছাড়া হয় না। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা শুনবো পরের দিনে। এবং আজকে আমি হ্যাঁ বলুন, একটা কথা বলি, আমি একটু বলছি।
স্বামীজির কাশ্মীর ভ্রমণ নিয়ে কথা হচ্ছে, আমি হাতে ছিলাম, মায়ের কৃপা, আমি এই কাশ্মীর এইবারই আমি গিয়েছিলাম, মায়ের অসীম করুণা কৃপা আমি মানে সাক্ষাৎ উপলব্ধি করে এসেছি। আরেকদিন পেলে সেই অভিজ্ঞতা আমি নিশ্চয়ই বলবো সকলকে। নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন, আমাদের এই আলোচনা তো ঠাকুরের সন্তানদের আলোচনা, সেখানে একটা নিয়ম তো নিশ্চয়ই রাখতে হবে। রামকৃষ্ণ মঠ মিশনে যারা আমরা রয়েছি তারা তো নিয়মটা নিশ্চয়ই রাখতে হবে, কিন্তু তার সাথে সাথে এই ব্যতিক্রম ঘটনাগুলো যদি জানা যায়, এটা আর কিছু নয়, এটা মনে খুব জোর দেয় যে তিনি আছেন, তিনি রক্ষা করছেন। দেখুন, আমাদের জীবন কার 30 বছর, কার 60 বছর, কার 90 বছর কিছু জানি না, কিন্তু দেখতে দেখতে ওই যে মহারাজ কাল বললেন এতগুলো বছর তো পেরিয়েই গেল, তিনি ওই পায়ের তলায় জলের মতন বিপত্ত উতরে দিচ্ছেন। হ্যাঁ, সংসার সমুদ্রের হাল তিনি ধরে রেখেছেন। শুধু আমাদের বিশ্বাস করতে হবে, আর অভিমান ত্যাগ করতে হবে, রাগ ত্যাগ করতে হবে। আবার আমাদের সবাইকে, আপনাদেরকে আমার শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা যদি মনে হয় আপনাদের আরো কারোকে জানানোর আছে, কেউ যোগদান করতে চান, আপনারা জানাতে পারেন এই গ্রুপের কথা। আমরা ধীরে ধীরে সবাই মিলে জয় শ্রী রামকৃষ্ণ কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ। হ্যাঁ দাদা, কিছু বলছি? আমি বলছিলাম যে আজকের অ্যাটেন্ডেন্সটা তো অনেকটা বেড়েছে, প্রায় ডবল হয়ে গেছে। সোনালি কিছু বলছিলে, বলো বলো। হ্যাঁ গো, বলছি যে কালকেরটা তো আমার ঠিক শোনা হয়নি, ভীষণ মিস করেছি। ওটা কি রেকর্ডিং বা ইউটিউবে কি পাওয়া যাবে গো কালকে? আচ্ছা।